করার জন্য জয়েন করে ফেলতে পারেন, দেন আমি আজকের ক্লাসটা শুরু করে দিব। ওকে, অনেকেই জয়েন করে ফেলছে অলরেডি। আমার সাউন্ড কি যাচ্ছে কিনা এটা কনফার্ম করতে হবে। সাউন্ড প্রপারলি আমার সাউন্ডটা যাচ্ছে কিনা। আজকে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস হবে, এই জন্য আমি টাইমলি বসছি। ডান, ওকে, স্টার্ট করি, আমরা লেট না করি। অলরাইট, আমরা শুরু করতেছি। আসসালামু আলাইকুম। আমাদের ই কমার্স লাইভ মাস্টার ক্লাসের দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমাদের প্রথম ক্লাস অলরেডি হয়ে গেছে এই সেশনের। অনেকেই থাকতে পারেন যারা আগের ক্লাসে জয়েন করতে পারেন নাই। আমাদের সাইড থেকে আমরা লিঙ্ক সেন্ড করছি, বাট সামহাও যদি কোনো কারণে ক্লাসের লিঙ্ক আপনার ইনবক্সে বা কোনো যান্ত্রিক ইস্যুর কারণে সেন্ড না হয়, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। বাট অনেকেই আপনাদের এখান থেকে অনেকেই আমাদের ক্লাসে জয়েন করেছিল, আমি তো দেখতে পাচ্ছি, এবং তারা অলরেডি বেশ কিছু অ্যাকশন নিয়ে নিছে। যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে যখন ধরেন আমি একটা বিষয় শেয়ার করলাম এবং এটা শুনে যখন অ্যাপ্লাই করা শুরু করে, লেটসে আমি একটা নলেজ শেয়ার করলাম, ইমিডিয়েটলি যখন কিছু অ্যাকশন টেকাররা যখন এটা অ্যাকশন নেওয়া শুরু করে, এটা আসলে এটা ভালো লাগে, কারণ দিন শেষে অ্যাকশন টেকাররা উইন হয়। তো এই জিনিসটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। প্লাস কিছু জিনিসপত্র, কিছু প্রশ্ন রেইজ হয়েছে, আমি এগুলো এখানে লিখে রাখছি। প্রত্যেকটা প্রশ্ন আমি এখানে লিখছি, এগুলো একটা একটা করে আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যদি শর্ট সামারি করি, খুব শর্টলি যদি বলি যে আমাদের আজকে আগের ক্লাস যেটা হয়েছিল সেখানে আমরা আলোচনা করার চেষ্টা করছিলাম, মানে একটু শর্টে জাস্ট সামারি করতেছি, তারপর আমরা সামনের ক্লাসে যাব। আজকের ক্লাসে পুরোটাই হবে প্র্যাকটিক্যাল, কেমনে আপনি বিজনেস করবেন এইটা আমি দেখাবো লাইভ। আজকে যেহেতু আমরা 9টায় বসছি, দ্যাট মিনস হচ্ছে আপনারা রিকোয়েস্ট করছেন, এটা আমাদের রিকোয়েস্টটা না, আপনারা অনেকেই রিকোয়েস্ট করছিলেন যে ক্লাস 1 ঘন্টা পিছিয়ে দিলে আপনাদের জন্য ভালো হয়, এই জন্য আমরা ক্লাস 1 ঘন্টা পিছিয়ে দিছি। তো আজকে মোস্টলি আমি একদম প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে আপনি একটা প্রোডাক্ট চুজ করবেন, কিভাবে এটা দাম সেট করবেন, কিভাবে এটা সেল করবেন, এই পুরা জিনিসটা আজকে আমি দেখানোর চেষ্টা করব। যদি সময় পায়, পসিবল হয়, তাহলে আমি ট্র্যাকিং সেট আপ করেও দেখাবো, যদি পসিবল হয়। যদি এটার উপর আমার ডেডিকেটেড কোর্স আছে, যে কোর্সের অ্যাক্সেস আপনারা সবাই পাবেন, এখানে যারা আছেন প্রত্যেকেই আমার ওই কোর্সের অ্যাক্সেস পাবেন। তারপরও আমি সম্ভব হলে লাইভে আজকে আপনাদেরকে এই পিক্সেল সেট আপের ব্যাপারটা দেখানোর চেষ্টা করবো। ডিপেন্ড অন আমি আসলে ক্লাসে কতগুলো টপিক কভার করতে পারতেছি এবং আপনারা আসলে আমাকে কতটুকু সঙ্গ দিতে পারছেন। কারণ হচ্ছে আমি কথা বলতে পারবো, আমার 3-4 ঘন্টা 5 ঘন্টা কথা বললে সমস্যা হবে না, বাট অডিয়েন্সের সাইড থেকে আসলে কতটুকু আপনি শুনতে পারবেন সেটাও ম্যাটার করে। সো যে জিনিসটা বলতেছি, যে শর্টলি যদি সামারি করি, কালকের ক্লাসটা আমরা ওখানে আলোচনা করছিলাম যে ডিফারেন্ট একটা অ্যাঙ্গেল থেকে চিন্তা করছিলাম যে আমাদের সামনে আসলে কি অপশন আছে। আমরা যদি বিজনেস করতে চাই, তাহলে আমার হাতে অপরচুনিটি কি আছে। আমি এখানে ব্রেকডাউন করছিলাম যে আমাদের হাতে যে পসিবল অপশনগুলো আছে, নাম্বার 1 হচ্ছে গভর্নমেন্ট জব, নাম্বার 2 হচ্ছে প্রাইভেট জব, নাম্বার 3 হচ্ছে ফ্রিল্যান্সিং, নাম্বার 4 হচ্ছে আমরা ট্রেডিং করতে পারি, যেটা এখন অনেকেই করতেছে। বাংলাদেশে বেশ কিছু ইনফ্লুয়েন্সারও এটা দিয়ে প্রচুর ইনফ্লুয়েন্স করতেছে, বাট এগুলো পেড ইনফ্লুয়েন্সার। অনেক পেড ইনফ্লুয়েন্সার মিনস হচ্ছে ট্রেডিংকে বাংলাদেশে প্রমোট করার জন্য অনেক কোম্পানি আছে যারা প্রচুর টাকা পয়সা এখানে দেয়, যারা রেগুলারলি এটার উপর ভিডিও বানায়। মানে হচ্ছে সে ভিডিও মেক করলে ওই ভিডিও ভিউ হলেই তাকে টাকা দেয়। আরও অনেক ব্যাপার স্যাপার আছে। তো আমি এটা বলতেছি না যে ট্রেডিং খারাপ, আমি বলতেছি ট্রেডিং ডেফিনেটলি অনেক ভালো জিনিস, কিন্তু প্রবলেম হচ্ছে এটা জানার জন্য, বোঝার জন্য যে পরিমাণ নলেজ দরকার, যে পরিমাণ মানে ক্যাপিটাল দরকার, যেটা না জেনে মানুষ শুরু করে, ওই জায়গাতে মানুষ দেখা যায় এটা হার্মফুল হয়ে যায়। কারণ আমি কালকের ক্লাসে বলছিলাম, আপনি না বুঝে যদি বিজনেস করেন বা যেখানে আপনার নিয়ন্ত্রণ নাই, সেটা আপনার আসলে কি বলে, কোনো বিজনেস যদি আপনি না বুঝে করেন, তাহলে ওইটাও আসলে গ্যাম্বলিংয়ের কাতারেই পড়ে, মানে এটাও জুয়ার কাতারেই পড়ে। সো সেখানে ট্রেডিংয়ে প্রচুর নলেজের রিকোয়ারমেন্ট আছে, যেটা আসলে আমরা তো এত কিছু, এত নলেজ, মানে এত পড়াশোনা করতে আমরা পছন্দ করি না। তো যার ফলে ওটা হয় না, মাইন্ডসেট লাগে, মানে অনেক ব্যাপার স্যাপার আছে, অনেক প্রেশার ট্যাকেল করার ক্যাপাসিটি লাগে, আরও অনেক জিনিসপত্র আছে যে হোয়াটএভার।
তো এই জিনিসপত্রগুলো নিয়ে আলোচনা করছিলাম। যেমন আমি বলছিলাম যে আমরা আমাদের সবচেয়ে মানে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে আমরা ওভার কনফিডেন্ট হয়ে যাই অনেক সময়। লাইক হচ্ছে ৫ লাখ মানুষ বিসিএস পরীক্ষা দিলে আমরা কেন জানি? আমরা জানি ২,০০০ মানুষ চান্স পাবে, ৪,৯৮,০০০ মানুষ পাবে না। বাট আমরা কেন জানি নিজে মনে করা শুরু করি যে ওই ৫ লাখের মধ্যে একজন চান্স পেলে সেটা আমি পাবো। তো এই ধরনের ওভার কনফিডেন্স হওয়া তো ঠিক না। কারণ এটা সিস্টেমের ফল, আপনার ফল না। আপনি যতই কোয়ালিফাইড হন ওইখানে লোক ২,০০০ই সিট পাবে, বাকি ৪,৯৮,০০০ এখানে পাবে না। সো আমরা ওই চক্করে যায় পড়ি। আর প্রাইভেট জবের ব্যাপারে আমি বলছিলাম, গভর্নমেন্ট জব তো হইলে আর এটা যায় না, তাই না? রাষ্ট্রপতির মনে হয় লাগে, নাহলে যায় না। বাট প্রাইভেট জবের ক্ষেত্রে তো আপনি কালকে আপনার কোম্পানিতে দরকার না হলে আপনাকে কালকে বিদায় করে দিবে। সো এই জন্য প্রাইভেট জবের ক্ষেত্রে এআই আপনার জন্য অনেক বড় ধরনের একটা হুমকি হয়ে দাঁড়াইতেছে। কারণ এআই এখন অলমোস্ট সব কাজই করে ফেলে। মানে ভিডিও এডিটিং থেকে শুরু করে, গ্রাফিক ডিজাইন থেকে শুরু করে, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এনিথিং, রাইটিং, ট্রান্সলেশন সব কিছু এখন এআই করতে পারে। তো এআই যেহেতু এগুলো সবই করতে পারে, তাই আপনার মানে হিউম্যান এখানে রিপ্লেস হবে, এটাই স্বাভাবিক। হিউম্যান এখানে রিপ্লেস হয়ে যাবে। আর হিউম্যান যেহেতু রিপ্লেস হচ্ছে, মানে হিউম্যান রিপ্লেস হবে কি আমরা করতেছি। আমি নিজে যেহেতু একটা বড় কোম্পানি চালাই, আমার যেহেতু প্রায় মানে ১০০-র উপরে মানে এমপ্লয়ি আছে, আমরা যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় বা সবচেয়ে বেশি ক্লায়েন্টওয়ালা এজেন্সি রান করি, তো আমি তো জানি এখানে কি পরিমাণ মাইক্রো কাজ আছে। একটা বিজনেসের জন্য একটা বিশাল টিমের দরকার হয়। সেখানে আমি মানে প্রায় ৫০০-র বেশি বিজনেস আমি ডিল করি। মানে আমার এজেন্সি থেকে তাদের সার্ভিস থেকে সব কিছু দেওয়া হয়। তো এতগুলা বিজনেসের কাজগুলাকে আমরা এআই দিয়ে অটোমেট করতেছি। সো আমি দেখতেছি এখানে প্রচুর কাজ, ম্যানুয়াল কাজ মানে রিমুভ হয়ে যাচ্ছে এবং এটা এআই খুব ফাস্টার করে ফেলতেছে। দ্যাট মিনস আমরা এখানে এমপ্লয়ি না হায়ার করে আমরা এআই হায়ার করতেছি এবং ওই এআই অনেক চিপার অ্যান্ড ফাস্টার। দুইটাই হচ্ছে মজার ব্যাপার। 1.5 মিলিয়ন মানে হচ্ছে ১৫ লাখ লাইনের কোড মাত্র আপনার খুবই 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 অল্প সময়ের মধ্যে আসলে কি বলে এক ল্যাঙ্গুয়েজ থেকে আরেক ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করে ফেলছে একটা বিগ কোম্পানি। ব্যাপারটা হচ্ছে এবং কস্টিং অনেক কম, অ্যারাউন্ড টাকার অঙ্কে বলি তাহলে ১-১.৫ কোটি টাকার মতো। সো এইটা যদি করতে পারে, আপনি চিন্তা করেন তাহলে এটা যদি আমরা ডেভেলপার রেখে করতে যেতাম আমাদের কয়েক বছর লাগতো। এটা মানে বছর তো লাগতোই এবং কস্টিং হিউজ, মানে মিনিমাম 10 to 20 টাইম বেশি হইতো। তো এই যে ব্যাপারগুলা এইগুলা এআই এর জন্য হইতেছে, এটা মানুষের জন্য হার্মফুল, আমাদের জন্য হার্মফুল। এখন কার জন্য হার্মফুল? যারা চাকরি করে তাদের জন্য হার্মফুল, যারা বিজনেস করে তাদের জন্য মজা। যেমন আমার জন্য তো মজা। আমি দেখতেছি আগে ৫ জন এমপ্লয়ির বেতন দেওয়া লাগতো, যা তার চেয়ে ১০ ভাগের ১ ভাগ খরচ করলে আমার এই কাজ হয়ে যাচ্ছে। সেম কাজ আরও বেটার ওয়েতে হচ্ছে এবং এটা নির্ভুল। আমার বসে বসে দেখা লাগতেছে না কি কাজ করে কে করে না। তো আমার প্রফিট বাড়তেছে, প্লাস হচ্ছে আমার মানে কি বলে মাথা থেকে হেডেক নামতেছে। আমার এমপ্লয়ি হায়ার করা মানে কি প্রতি মাসে স্যালারি দিতে হবে, বাট আমার এআই হায়ার করা যতক্ষণ ইউজ করবো তখন টাকা দিব, যখন ইউজ করবো না তখন টাকা দিব না। প্লাস হচ্ছে আমার অপেক্স খরচ আছে, আমার অফিস লাগে, আমার হচ্ছে ডেস্কটপ লাগে, আমার অনেক অনেক ব্যাপার স্যাপার আছে, ওরা খাওয়ানো লাগে। তো এগুলো তো আমার লাগতেছে না ভাই। ওরে বোনাস দেওয়া লাগে প্রতি মাসে প্রতি বছরে 2টা ফেস্টিভ বোনাস, ছুটি, মানে বহুত ইস্যু। বাট এআইতে এগুলো নাই। তো এই জিনিসটা অন্যান্য কোম্পানিগুলো অলরেডি নিচ্ছে, যার ফলে যেটা হবে মিড লেভেল এবং এন্ট্রি লেভেলের জবগুলো মানে শেষ হয়ে যাবে। এবং এইটা যখন শেষ হয়ে যাবে তখন মানে শেষ হয়ে যাবে না, শেষ হয়ে যাচ্ছে। নেক্সট 2 থেকে 3 বছরের মধ্যে আমরা সিগনিফিকেন্ট নাম্বার দেখতে পারবো। অনেক এক্সপার্ট বলতেছে যে 70% মানুষ চাকরি হারায় ফেলবে। যখন 70% মানুষ চাকরি হারায় ফেলবে তখন মার্কেটে 3 বছরের মিড লেভেল এক্সপিরিয়েন্স লোকও থাকবে এবং আপনি ফ্রেশার, মাত্র হচ্ছে ইউনিভার্সিটি শেষ করে মাত্র চাকরির চেষ্টা করতেছেন। এখন আমার মতো প্রতিষ্ঠানের ওনারের কাছে যদি আসে যে 3 বছরের এক্সপার্ট একজন যে কাজ করছে তার সিবিটা আসলো, প্লাস হচ্ছে যে ফ্রেশার তারটা আসলো, ডেফিনেটলি চোখ বন্ধ করে আমি 3 বছরের এক্সপার্টকে নিয়ে নিব। এবং সেই লোক যেহেতু চাকরি নাই, অনেকদিন যাবত চাকরি হারায় ফেলছে, সে তার রানিং ফ্যামিলি ছিল, সব কিছুর মধ্যে সে বিপদে আছে, সে আন্ডার স্যালারিতে জয়েন করবে। আগে যদি সে 40,000 টাকা স্যালারি পাইতো, এখন সে 20,000 টাকা জয়েন করতে রাজি হবে। সো আমি ডেফিনেটলি এটা নিয়ে নিব। আমি কেন, সব কোম্পানি মালিক এটা নিয়ে নেবে। তো ওই জায়গাতে যে ফ্রেশার, এমনিতেই ফ্রেশাররা বাংলাদেশে চাকরি পায় না, তো এই সামনের দিনগুলোতে আরও এটা কঠিন হবে। আর যারা একটা সিঙ্গেল ইনকামের জন্য ভরসা করতেছেন, এটা আমি কালকে এক্সপ্লেন করছি ডিটেলস, বাট শর্টে বলি, এই সিঙ্গেল ইনকামে মানে আপনি টিকতে পারবেন না। ঢাকা শহরে যে লেভেলের এক্সপেন্স, আপনার খরচ দিন দিন বাড়বে, আপনার ইনকাম সোর্স দিন দিন কমবে যদি আপনি চাকরি করেন। কারণ আপনার স্যালারি ওই লেভেলের মানে কি বলে রেগুলার যে রিভিউ হওয়ার কথা ওটা হবে না, দরকার নাই তো, ওই কোম্পানি তো আপনাকে ছাড়া চলতে পারে। এআই ওইটা রিপ্লেস করে ফেলছে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, পৃথিবীর যে মরল আছে তারা চিন্তা করতেছে যে এই মুহূর্তে বাংলাদেশে যদি 50 লাখ মানুষ চাকরি করে প্রাইভেট জব, তাহলে তারা বলতেছে যে 50 লাখ চাকরির মধ্যে 40 লাখ মানুষের যে বেতন আসে কিউমিউনিটিভ বেতন কয়েক বিলিয়ন ডলার, এই টাকাটা এই ওপেন এআই, তারপর হচ্ছে ক্লড, তারপর হচ্ছে ধরেন গুগল, এই 3টা কোম্পানি মিলে ধরেন নিয়ে নিবে। আর বাকি ধরেন অ্যাসেট কেন্দ্রীভূত হওয়া শুরু করতেছে আর কি। এটাই আসলে মানে মডার্ন দুনিয়াতে হচ্ছে, যার টাকা আছে তারই টাকা বাড়তেছে।
চলে যাবে। আর যারা মনে করেন যে আমাদের মতো যারা চাকরি করে মানে বাংলাদেশে যারা খেটে খাওয়া মানুষ আছে, যারা হচ্ছে 20,000 টাকা স্যালারি পায়, যে স্যালারি পায় তার সংসার চলে, 1 টাকাও সেভিংস থাকে না, তো ওই লোক পড়বে বিপদে। তো আলটিমেটলি এই জিনিস আসতেছে। এখন এই বিপদে পড়ার পরে আমি দেখতেছি প্রচুর মানুষ পড়বে। এই বিপদে পড়ার পরে যদি আপনি চিল্লান যে ভাই আমি এটা কই পড়ে গেলাম, আসলে এটা আপনার ফল্ট। আপনি কেন দিন দুনিয়া সম্পর্কে জানলেন না, আপনি কেন আগে প্রোয়েক্টিভ সিদ্ধান্ত নিলেন না। আপনাকে অবশ্যই অল্টারনেট ইনকাম দরকার ছিল। তো ওই অল্টারনেট ইনকামের জন্যই আমরা মূলত এই সেশনটাকে আমরা স্পেশালি ডিজাইন করছি। আমরা বলছিলাম যে আমাদের বিজনেস হচ্ছে একটা অল্টারনেট অপশন। ওই বিজনেসের মধ্যে আমরা আবার অনেকগুলা প্যাটার্ন নিয়ে কথা বলছিলাম। লাইক হচ্ছে আমরা বলছিলাম যে আপনি যদি ফিজিক্যাল ব্যবসা করতে চান এটা অনেক টাফ, আরও অনেকগুলো পার্ট বলছি, বাট আলটিমেটলি সামারি করছিলাম যে আপনি ই কমার্স শুরু করতে পারেন। এখন ই কমার্সের ক্ষেত্রে আমরা বলছিলাম যে ই কমার্স এত পোটেনশিয়ালিটি আছে, সামনে অনেক গ্রো করবে, তাহলে সবাই কেন ই কমার্স করতেছে না। এটার কারণ হিসেবে আমি এক্সপ্লেন করছিলাম সবাই ই কমার্স করতেছে না কারণ ই কমার্স বিজনেস করতে গেলে তার প্রোডাক্ট কেনা লাগে, তার হচ্ছে আপনার কি বলে তার প্রোডাক্ট পারচেস করতে হয়, তারপর তার ওয়েবসাইট প্রয়োজন হয়, তার কল সেন্টার দরকার, তার ওয়্যার হাউস দরকার, এরকম অনেক মানে বড় একটা ক্যাপিটাল দরকার। এই সব কিছুর জন্য মানুষ পেরে উঠতেছে না। যারা পারতেছে তারা কেন ফেল করতেছে, কোন চক্করে ঝামেলা হইতেছে, এটা আলোচনা করছিলাম। কারণ আলটিমেট আমরা দেখছিলাম যে সমস্যাটা এটা হচ্ছে প্রোডাক্ট রিলেটেড ব্যাপারটা। মানে প্রোডাক্টে প্রথমত সে 8-10 লাখ টাকা প্রোডাক্ট কেনা, তারপরে সেটার কন্টেন্ট বানানো, এইটা যদি ভুল করে ফেলেন তাহলে আপনার পুরো টাকাটা চলে যাবে, কারণ এটা তো রিপিট আসবে না। আপনি ভুল প্রোডাক্ট কিনছেন, ভুল প্রোডাক্টের কন্টেন্ট বানাইছেন, কন্টেন্টের টাকা এজেন্সি নিয়ে নিছে, প্রোডাক্ট আপনি কিনা ঘরে এনে রেখে দিয়েছেন, বাট আপনার টাকা প্রোডাক্টে কনভার্ট হয়ে গেছে। সেল না করতে পারলে আপনার টাকা কিন্তু প্রোডাক্টে চলে গেছে। তো এই চক্করে সবাই পড়ে। তো এইটা থেকে বেঁচে কিভাবে করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যাতে ড্রপ শিপিং বিজনেস করতে পারেন। আমি একটা অপরচুনিটিও দিছিলাম, যেটা ছিল হচ্ছে 50%-এর একটা ডিসকাউন্টও ছিল, যেখানে অনেকেই জয়েন করছে এবং আমাদের অলরেডি ওই 50%-এর স্লট ডান। 50%-এ আর কোনো এনরোলমেন্ট হবে না, ওটা কমপ্লিটলি শাটডাউন। আর আপনারা যারা আছেন তাদের জন্য অনেকেই রিকোয়েস্ট করতেছিল, দুইটার পর থেকে আমরা এটা শাটডাউন করে দিয়েছিলাম, অনেকেই রিকোয়েস্ট করতেছিল। তো ওইটার জন্য আমরা চিন্তা করছি যে কী করব, বাট আলটিমেটলি 50% ডিসকাউন্ট আর এটা থাকবে না, এটা ক্যারি হবে না। কালকে যেহেতু বলছি 50% হবে না, মানে ওটা শেষ, ওটা ডান। বাট আরেকটা স্লট থাকবে, একটা সুযোগ থাকবে, সেটা ক্লাসের শেষের দিকে গিয়ে বলবো। একটা লাস্ট একটা গিফট থাকবে, বাট সেটা ডেফিনেটলি 50%-এর, মানে যারা আগের দিন যে অফারটা এনরোল করছে এটা কখনোই থাকবে না, এটা নাই, এটা থাকবে না, অন্য একটা সুযোগ আমি হয়তো রাখবো শেষের দিকে। তো ওইটা পরে আসতেছি। তো এই বিষয়টা আমাদের আলোচনায় ছিল আর কি। তো আজকে আমরা এই জিনিসটা কেমনে কাজ করে প্র্যাকটিক্যালি, এই ব্যাপারটা আমি দেখব। দেখার আগে আমি একটা কাজ করতে চাই, যেহেতু আপনারা পুরাতন আগের ক্লাস থেকেই অনেকে আসছেন, তো আপনাদের কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলোর আমি অ্যান্সারটা দিয়ে আমি ক্লাসে ঢুকি, তাহলে বরঞ্চ এটা আরও বেটার ইউটিলাইজেশন হবে। নাম্বার ওয়ান, অনেকেই বলতেছিল যারা পেমেন্ট করে দিছে, আমি এটা লিখে রাখছি, আমার টিম আমাকে পাঠাইছে। নাম্বার ওয়ান, আমাকে অনেকেই বলতেছিল যে আমরা আসলে SMS করতেছি অনেকে হোয়াটসঅ্যাপে গ্রুপ থেকে, আমরা কেন রেসপন্স করতেছি না। দেখেন, নাম্বার ওয়ান হচ্ছে আজকে হচ্ছে ফ্রাইডে, আমাদের ফ্রাইডে এবং স্যাটারডে অফ থাকে, তারপরও আমরা ছোট পরিসরে, মানে অল্প পরিসরে আমরা এটা অপারেশন চালাইছি। সবার সাথে ডেফিনেটলি কানেক্ট হওয়া পসিবল না, আর হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়াতে আমাদের অনেক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। আপনারা একসাথে এত মানুষ মেসেজ দিচ্ছেন, এটা হোয়াটসঅ্যাপের পলিসির এগেনস্টে যায়, যার ফলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলোকে সাসপেন্ড করতেছে। আপনার মেসেজ ঢুকতেছে, বাট আমাকে হোয়াটসঅ্যাপে ঢুকতে দিচ্ছে না, ও বলতেছে 24 ঘন্টার জন্য রেস্ট্রিক্টেড। তো এই কারণে আমরা এটা রেসপন্স করতে পারতেছি না। তো একসাথে এত বেশি প্রেশার থাকলে এটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট। আমরা নিজেরাই আপনার সাথে কানেক্ট হবো। আমরা অলরেডি অনেককে কল দিছি, একসাথে তো সবাইকে কল দেওয়া সম্ভব না। আমি শিওর যারা এখানে দেখতেছেন তাদের মধ্যে অনেককে আমরা কল দিয়ে দিছি। কালকেও কিছু পরিসরে কল দেওয়া হবে, কারণ ফুল টিম যেহেতু কাজ করবে না। রবিবার থেকে আমাদের ফুল টিম কাজ করবে। রবিবার থেকে আমার হাতে সময় আছে বৃহস্পতিবার, মানে আমরা বলছি শুক্রবারে আমাদের একটা ফিজিক্যাল সেশন আছে। যারা আপনারা আসতেছেন তাদেরকে নিয়ে ICCB-তে, মানে আপনি কুড়িল বিশ্ব রুট থেকে একটু সামনে 300 ফিট, ওইখানে আমাদের একটা ফিজিক্যাল সেশন আছে। যারা এখানে জয়েন করছে প্রত্যেককেই ইনভাইটেড, আপনারা ওখানে আসবেন। এটা সম্পূর্ণ ফ্রিতে, 4,000 টাকা করে অন্যরা টাকা মানে টিকিট কিনে আসবে, বাট আপনারা ফ্রিতে আসবেন। ওইখানে সারাদিন ব্যাপী আমি আপনার সামনাসামনি বসে, এটা তো অনলাইন, ওইখানে আপনি সামনাসামনি বসে আলোচনা করব। তো ওই মিট আপে তো আপনার সাথে বিস্তারিত আমার আলোচনা হবে, ফুল ডে ব্যাপী হবে। এইটা হবে কবে? শুক্রবারে, মানে নেক্সট শুক্রবারে। আজকে হচ্ছে ফ্রাইডে যাচ্ছে, নেক্সট ফ্রাইডেতে এটা হবে, মানে 7 দিন মাত্র আছে আমাদের। তো এই 7 দিন পরে আপনার সাথে সামনাসামনি হবে। তার আগে আমি আপনাকে যত ধরনের সার্ভিস আমি কমিটমেন্ট করছি আপনাকে দেওয়ার, প্রত্যেকটা জিনিস আমি বুঝাই দিব। তো আমাকে একটু টাইম অ্যালাউ করতে হবে। এখন হুট করে আজকের দিনের মধ্যে আমি সব দিতে পারবো না, আমি আপনাদেরকে এটা কালকে বলছি। এগেইন আমি বলতেছি, আমরা অলরেডি অ্যাক্সেস দিচ্ছি, যারা পে করে দিছে ফুল তাদেরকে অ্যাক্সেস দিচ্ছি। আমার ধারণা রবি সোমবারের মধ্যে, মানে কালকে শনিবার, তো রবি এবং সোমবার, যেহেতু আমার অফিস মানে সফটওয়্যার টিম অ্যাক্টিভ হবে রবিবার থেকে, তো রবি এবং সোমবারের মধ্যে আমরা চেষ্টা করবো যারা পেমেন্ট করবে তাদের প্রত্যেককে অ্যাক্সেস দিয়ে দেওয়ার জন্য। কিন্তু
অ্যাক্সিডেন্টলি আমি টাইম এক্সটেন্ড করে রাখতেছি বৃহস্পতিবার পর্যন্ত, বাট এতদিন লাগবে না। আর আমার তো প্রমিস আছে যে 7 দিন, আপনি পেমেন্ট করার ডে থেকে 7 দিনের মধ্যে যদি আমি আপনাকে সার্ভিস না দিতে পারি তাহলে তো আপনাকে টাকা আমার ফেরত দিয়ে দিতে হবে। মানে পুরো টাকা রিফান্ড আমার করে দিব, আমি রিফান্ড করে দিব, রিফান্ড পলিসির আওতায় চলে যাবে। তার মানে আমি এটা তার আগেই দিব। সো এটা নিয়ে আপনারা ওরিড হওয়ার কোনো কারণ নাই। বরঞ্চ যারা 1,000 টাকা করে পেমেন্ট করে বুকিং করছিলেন তারা যত তাড়াতাড়ি সম্ভব আপনার বাকি পেমেন্ট করে আপনার সিটটা কনফার্ম করুন। আমরা ইতিমধ্যে সার্ভিস দেওয়া শুরু করে দিচ্ছি। মানে আমরা ছোট টিম দিয়ে, মানে ফুল টিম অফিসে আসতেছে না, যেহেতু অফ ডে, শুক্র শনি অফ থাকে, তারপরেও আমরা একটা টিমকে অফিসে আনছি আপনাদের জন্য। তারা অলরেডি এটা দেওয়া শুরু করছে। অনেকেই আপনাদের মধ্যে অ্যাক্সেস পেয়ে গেছেন, বাকিরা সবাই পাবেন, প্রত্যেকেই পাবেন, জাস্ট একটু টাইম লাগবে। আর রেসপন্স কেন করতে পারতেছি না তা বুঝতে পারছি। আর হটলাইন শুক্রবার শনিবার বন্ধ থাকে। মানে কল সেন্টার তো ডেফিনেটলি অফ আছে। মানে যারা এখন ধরেন আমার তো এয়ার কল সেন্টার ওপেন আছে, ই কমার্সের কল সেন্টার ওপেন আছে। এখন ই কমার্সের কল সেন্টারের লোক তো আপনাকে বণিকের সলিউশন দিতে পারবে না, এই জন্য ওইটা দিয়ে লাভ নাই। যারা বণিকের এক্সপার্ট, যারা আপনাকে সাপোর্ট দিবে, ওরা রবিবার থেকে কাজ করবে। তো ওই সময় আপনাকে এটা হেল্প করবে। আমরা ছোট পরিসরে এটা চালাচ্ছি। এখন ধরেন অফ ডেতে আমি সবাইকে আয়না তো করতে পারি না, তো বাংলাদেশের লেবার লোর এগেনস্টে চলে যাবে যে ফ্রাইডে তো আমি কাজ করাচ্ছি ধরে না, তো এটা করার সুযোগ নাই। তারপর আমরা উইলিংলি যারা ডেডিকেটেড তাদের মধ্যে অল্প ছোট একটা টিম এঙ্গেজ করছি। সেকেন্ড হচ্ছে ফুল পেমেন্ট ডান, অ্যাক্সেস পাচ্ছি না, এটার অ্যান্সার দিয়ে দিছি। তারপর আরেকবার বলি, আপনি যারা ফুল পেমেন্ট করে ফেলছেন তাদের অ্যাক্সেস আমরা দিতেছি। মানে এটা এমন না যে ইনস্ট্যান্ট দিয়ে দিব, এটা দিতেছি, আমরা কাজ করতেছি, অনগোয়িং প্রসেস। মানে হুট করে তো আর সম্ভব না, এটা অনগোয়িং প্রসেস। সোমবারের মধ্যে আশা করছি যারা ফুল পেমেন্ট করছেন তারা সবাই পেয়ে যাবেন। এটা আজকে রাতেও অনেকে অ্যাক্সেস পাবেন, সকালেও পাবেন, রাত 2টা-3টার সময় অ্যাক্সেস পাবেন, কারণ টিম তো কাজ করতেছে। মানে আপনি স্টেপ বাই স্টেপ পাবেন। এখন আপনি যদি SMS করতে থাকেন একটার পর একটা, এটা না, আপনি ওয়েট করেন, সোমবারের মধ্যে আপনারা অ্যাক্সেস পেয়ে যাবেন আশা করছি। এবং 7 ডেজ, মানে আমি কি বললাম, আমাদের ফিজিক্যাল সেশনের আগে তো সব আপনাকে বুঝাই দেবো, এভরিথিং। আর একটা বিষয় অনেকে বলতেছিল কোর্স আমি কীভাবে পাবো। আর আচ্ছা, কোর্সটার আগে আমি একটা জিনিস বলতে চাই, অনেকে মনে করতেছে, অনেকে নাকি আমাদেরকে জিজ্ঞেস করতে, এটা এই কোর্স ভাই, এটা তো কোর্স না, আপনি কিনছেন হচ্ছে বণিক লঞ্চপ্যাডের সার্ভিস। এখানে আমরা দিব কি, আমরা আপনাকে প্রমিস করছি দিব হচ্ছে একটা ওয়েবসাইট, দিব হোস্টিং, দিব হচ্ছে আপনাকে কি বলে সার্ভার সাইড ট্র্যাকিং করার সুযোগ, আপনার পিক্সেল সেট আপ করতে গিয়ে কোনো সমস্যা পড়লে এটা আমার টিম করে দিবে। তারপরে আপনাকে 1 বছর সাপোর্ট দিবে, মানে বণিক রিলেটেড যে কোনো সমস্যা হলে আমরা সাপোর্ট দিব। আপনাকে কোটি কোটি টাকার প্রোডাক্টের অ্যাক্সেস দিব, প্রোডাক্টের কন্টেন্ট দিয়ে আমরা সাপোর্ট দিব, উইনিং প্রোডাক্ট কোনগুলো আছে এগুলো বলবো, এতগুলা সার্ভিস আমরা আপনাকে দিব। সাথে আমি বলছি কোর্সটাও থাকবে, কারণ আপনি যেন মার্কেটিং করতে পারেন, এটা এখান থেকে শিখে করতে পারেন। এটা কিন্তু এখানকার একবারে সাইড জিনিস, এটা বোনাস পাচ্ছেন আপনারা। আমার একটা কোর্স যেটা আমি বিক্রি করি সেটা আপনি পাবেন, 10,000 টাকা করে যেটা সেল করি ওইটা আপনি পাবেন। তো এই কোর্স আপনারা পাবেন। আর আপনারা যারা কিনছেন এটা বণিকের সার্ভিস কিনছেন, কোর্সটা বোনাস পাবেন। তো আমার ধারণা আমি বুঝতে পারছি, এগুলোর সকল অ্যাক্সেস আপনি পাবেন। বিজনেস একাডেমি লিখে যদি একটা অ্যাপ আছে, প্লে স্টোরে পাবেন, ওইটা ডাউনলোড করে নেবেন। ওইখানে কোর্সগুলো আছে, আপনার ইমেল দিয়ে লগ ইন করলে অটোমেটিকলি কোর্স দেখতে পারবেন। বাট বিহাইন্ড দ্য সিন আমাদের অ্যাসাইন করতে হবে, ওই অ্যাসাইনটাও আশা করছি রবিবার বা সোমবারের মধ্যে আমরা করে ফেলবো। হোয়াটসঅ্যাপ গ্রুপে আপডেট পেয়ে যাবেন। আচ্ছা, তারপরে এই যে টাকা দিয়ে আমি কী পাচ্ছি, আমার ধারণা আমি বুঝাই ফেলছি কী পাচ্ছেন। আচ্ছা, আরেকটা জিনিস অনেকে বলতেছে, আমি দেখলাম যে আমরা নাকি সার্ভিস দিব না, এরকম কিছু গুজবও ছড়াচ্ছে। আমি দেখলাম একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাইছে আপনাদেরকে নিয়ে ওখানে নাকি বলতেছে। ব্যাপারটা হচ্ছে আমি সার্ভিস দিব না, মানে আমি বুঝলাম না কিছু। আমি সার্ভিস কেন দিব না ভাই? এটা বাংলাদেশ ভাই, এইভাবে মানে ডাকডুল পিটায় তো আমি আপনার থেকে টাকা নিব, সার্ভিস দিব না, এটা কি হইতে পারে? এটা কি সম্ভব? 15,000 টাকা অনেক টাকা, এটা কি 150 টাকা বা 99 টাকা যে আমি আপনার টাকা নিলাম, ক্লাস করাইলাম না? ব্যাপারটা কি এরকম? আমি কেন আপনাকে সার্ভিস দিব না? নাম্বার 1, আমি সার্ভিস যদি আপনাকে দেই তাহলে আমার এখানে লাভ আছে, আপনি সেল করলে আমার প্রফিট হবে, এটা আমি কালকে বুঝাইছি। আর এখানে না দেওয়ার তো কিছু নাই, আপনি আমার জিনিস বানানো আছে, এটা আপনাকে দিতে সমস্যা কি? আমার জাস্ট অটোমেটিক অ্যাক্সেস চলে যাবে আমার সিস্টেমে। আপনি পেমেন্ট করছেন, পেমেন্ট ডান হইলে আমার এখানে একটা চেক হবে, চেক হয়ে আপনার ইমেলে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড অ্যাক্সেস হিসেবে চলে যাবে। আপনি ওখানে লগ ইন করে প্রোডাক্ট পাবেন, সেল করা শুরু করবেন। এই তো ঘটনা। তো এটা আমি আপনাকে দিব না কেন ভাই? মানে না দেওয়ার কি আছে? আমি এখানে মানে কোটি কোটি টাকা ইনভেস্ট করে ইনফ্রাস্ট্রাকচার বানাইছি আপনার জন্য, তো এইটা মানে আমি না দেওয়ার কি আছে এখানে বলেন? এটা হচ্ছে প্রথম। বণিক আপনি একা ইউজ করতেছেন না, আপনার আগেও বণিক ইউজ করতেছে। আমি যে আপনাদেরকে কালকে দেখাইলাম এই জিনিসটা, দাঁড়ান আমি একটু আবার দেখাইতে চাই। এই যে বণিকের এত মানে আমি বুঝি না আপনারা আসলে এসব চিন্তা কোত্থেকে করেন। আমি আপনাদেরকে আবার একটু দেখাই। এটা কালকে ক্লাসে আমি দেখাইলাম, তারপরে এই প্রশ্ন কেমনে আসে আপনাদের। এটা দেখেন, এই যে এরা হচ্ছে বণিকের সব ক্লায়েন্ট। এই যে এত মানুষ,
এখানে সামনে যে লোকটা বসে আছে আমি দেখাই দাঁড়ান, এই যে এত এত মানুষের সামনে, আল্লাহ, মানে আপনার চিন্তা করেন কেমন, এই যে এই ভদ্রলোক, এই ভদ্রলোক হচ্ছে আপনার বিটিসিএল এর ডিরেক্টর ছিল আগে, মানে ফেসবুক থেকে শুরু করে গুগল এগুলা সব কিছু হ্যান্ডেল করতো। হ্যাঁ, তো এখানে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে, যে আপনি যদি এখানে দেখেন, এই যে আর্মির কর্নেল, তো মানে তো আমি যে বিষয়টা বলতে চাইলাম সেটা হচ্ছে এতগুলা মানুষ, এই যে হাজার হাজার মানুষ, এরা বণিক, এখানে অনেকেই আছে বণিকের ক্লায়েন্ট, ম্যাক্সিমাম অনেকে বণিকের ক্লায়েন্ট ছিল। এই মানুষকে আমরা সার্ভিস না দিলে ওদের সামনে বসে আমি কেমনে এই কথা বলতেছি, কেমনে আমরা সেশন করতেছি? আচ্ছা, আপনারা যারা পেমেন্ট করছেন, অলরেডি পে করছেন, এই লোকগুলো নিয়ে তো আমি শুক্রবারে প্রোগ্রাম করব, তাই না? এই আপনারা থাকবেন, আরও আগের যারা বণিক ইউজার আছে তারা থাকবে, তারপর আমার ওল্ড স্টুডেন্ট থাকবে, আমি তাদেরকে নিয়ে সামনাসামনি কথা বলবো। ভাই, আমাকে ইনস্ট্যান্ট জিজ্ঞেস করে ফেলবেন না, এই ভাই আমি আপনার টাকা দিছি, আপনি আমার সার্ভিস দিচ্ছেন না, এটা ইজ্জতের ব্যাপার না। আমি আপনার সার্ভিস দিব না, এটা কীভাবে আপনি চিন্তা করেন? আচ্ছা, এটা বাদ দেন, আমি সার্ভিস দিচ্ছি না, আমার অফিস কোথায়? আমার অফিস হচ্ছে উত্তরা, মানে আমার সব জায়গায় অ্যাড্রেস দেওয়া আছে। আচ্ছা, অ্যাড্রেসটা আমি একটু দেখাইতে চাই। আপনারা একটা মিনিট, আমি একটু আপনাদেরকে অ্যাড্রেসটা দেখাতে চাই। ধরেন এখানে যদি আপনি বণিকের ওয়েবসাইটে যান, এই যে এখানে কত সুন্দর করে অ্যাড্রেস লেখা আছে, এই যে দেখেন অ্যাড্রেস, এই যে অ্যাড্রেস লেখা আছে। তারপরে আপনি যদি একটু স্টেপ আপ, যেটা আমার মাদার কোম্পানি, এটা লিখে যদি সার্চ করেন, এই যে এই যে এই যে এই পুরাটাই তো আমার অফিস, এইটা পুরাটাই তো আমার অফিস, তাই না? এটা ম্যাপে সার্চ করলে তো আপনি পাওয়া যান। তো এইখানে এইটা পুরা বিল্ডিংটাই আমার অফিস। এই যে এখানে দেখেন, ওই যে দেখা যাচ্ছে, এই পুরোটাই আমার অফিস। তো আমার কথা হইতেছে, তো এই অ্যাড্রেস আছে, এখানে সব কিছু আছে, আপনি আমার অফিসে এসে ভিজিটও করতে পারবেন। আমি মানে এখানে কোটি কোটি টাকা আমার ইনভেস্টমেন্ট, আমার 100-র বেশি এমপ্লয়ি সবাই মিলে কাজ করতেছে। আমরা 2023-এর থেকে বাংলাদেশে অনেক বড় পরিসরে কাজ করতেছি, একদম মানে প্রথম সারির পর্যায়ে কাজ করতেছি। এরপরে কেমনে চিন্তা করেন আপনাকে আমি সার্ভিস দিব না? এটা কি হইতে পারে? স্যার, ধরেন আমি আপনাকে সার্ভিস দিলাম না, আপনি তো পেমেন্ট করছেন, আপনি এসএসএল অ্যাপ পাইছেন না, রিসিপ্ট পেয়ে গেছেন না ইনস্ট্যান্ট, যে আপনি পেমেন্ট পাইছেন, ইনভয়েস তো আমি দিয়ে দিছি, অটোমেটিকলি আপনার ইনভয়েস চলে গেছে। যদি আপনি অনলাইনে পে করে থাকেন, আর যদি বিকাশে করেন তাহলে আপনার কাছে স্ক্রিনশট আছে, ট্রানজ্যাকশন আইডি আছে, আপনি বণিকের এতে পে করছেন। এইটা নিয়ে যদি আপনি একটা মানে 15,000 টাকা যদি আমি এরকম ধরেন 100 জনকে সার্ভিস দিলাম না, ওরা তো আমার নামে মামলা করে দিবে, তাই না? বা আপনি মানে আমার কথা হচ্ছে, অনেকেই বলে, দেখবেন যে বিভিন্ন গ্রুপ আমি দেখছি, গ্রুপে পোস্ট করার পরে বলে আমি নাকি সার্ভিস দিব না। আমার কথা হইতেছে, এমন একটা সিঙ্গেল ব্যক্তি বুকে হাত দিয়ে বলতে পারবে না যে ভাই আমি ওরে পে করছি, আমি সার্ভিস পাই না, আমি গ্যারান্টি দিচ্ছি, এটা কেউ বলতে পারবে না। আমি এর আগে অনেকবার এই জিনিসটা এক্সপ্লেন করছি, অনেকবার। এখন আমি বিরক্ত হয়ে গেছি, এই জন্য এটা করি না। এটা কারা করতেছে আমি বলি। যে লোক, মানে আপনার কি মনে হয় যে আমাকে টাকা দিছে বাট সার্ভিস দেয় নাই, ও আমার অফিসে এসে বলে না কেন যে ভাই আপনার টাকা দিছে, আপনি সার্ভিস দেন না? ধরেন আমার অফিসে আসছে, আমি তাকে মনে করেন যে বল প্রয়োগ করে পাঠিয়ে দিছি, সে মামলা করে দেখ থানায় বলুক যে এই হচ্ছে ফাহমিদ, আমি তার টাকা দিছি, ও আমার সার্ভিস দেয় না, মামলা করে দেখ। এখন পর্যন্ত একটা সিঙ্গেল ব্যক্তি তো আমার নামে কোনো কমপ্লেনই করে নাই, কারণ ও জানে কমপ্লেন করার কোনো সুযোগই নাই। কারণ আমার কাছে, ওর কাছে যেমন প্রমাণ আছে আমাকে টাকা দিছে, আমার কাছে তো প্রমাণ আছে আমি তাকে সার্ভিস দিয়ে দিছি। সো আমি যখন তাকে এটা ধরে দেখানো শুরু করব, ও তো উত্তর দিতে পারবে না। আমি এটা বললাম যে বণিকে মানুষ পে করছে, এখন পর্যন্ত আমি সার্ভিস দেই নাই, এইরকম একটা সিঙ্গেল ব্যক্তি যদি এটা বলতে পারে যে সে আমার এখানে আমার সাথে যোগাযোগ করছে এবং আমি সার্ভিস দেই নাই, এখন মানে এমন ঘটনাও ঘটার কথা না যে ধরেন আমাকে দেওয়ার সময় ফোন নাম্বার ভুল দিছে, ধরেন পেমেন্ট করার সময় ফোন নাম্বার দিছে ভুল বা ইমেল দিছে ভুল, তাহলে আমি অ্যাক্সেস কিন্তু ওই ভুল ইমেলে দিয়ে দিছি। এখন সে যদি অ্যাক্সেস না করতে পারে, তাতে কিন্তু সে আমার সাথে যোগাযোগ করবে, আমার হটলাইনে যোগাযোগ করে বলবে আমার ইমেল ভুল, আমরা সলভ করে দিচ্ছি। তারপরও যদি রিচ আউট না করতে পারে, ডিরেক্ট আমার অফিসে চলে আসুক, অফিসে এসে বলুক ভাই এই যে আমি পেমেন্ট করছি, এই হচ্ছে আমার প্রুফ, আমার সার্ভিস দেন। তারপরে যদি কেউ এরকম বলতে পারে যে সে সঠিক ইনফরমেশন দিছে পেমেন্ট করার সময়, আর আমি তাকে সার্ভিস দেই নাই, একটা সিঙ্গেল ব্যক্তি যদি এটা প্রুফ করতে পারে, আমি কি বললাম, ও যেটা বলবে আমি সেটা মেনে নিব। মানে যত টাকার মামলা দিবে সেটা আমি মেনে নিব, যা বলবে আমি পাবলিকলি। তো এটা কেউ প্রুফ করতে পারবে না, এই চ্যালেঞ্জটা কেউ নিবে না। আপনি যে পোস্ট করে, যে কমেন্ট করে জিজ্ঞেস করেন যে আপনি পেমেন্ট করছেন সার্ভিস পান না, এমন ব্যক্তি আছে? একটা সিঙ্গেল ব্যক্তি আপনি পাবেন না। আর যদি থাকে, আমি উইলিংলি বলি ভাই, যাও থানায় যায় মামলা করে দাও, ভুক্ত অধিকারে মামলা করে দাও, মামলা করলে এটার ব্যবস্থা হবে। একসাথে একজন কেন, যদি একজনের মামলা কিছুই না হয়, যে আমি টাকা পয়সা দিয়ে খাওয়া আর সব বন্ধ করে ফেলবো, ভাই 20, 30, 50 জনে মামলা করে দিলে, আপনি যদি 50 জন মানুষ মিলে, আওয়ামী লীগের একজন, সরি আওয়ামী লীগ না, এই বর্তমান রানিং গভর্নমেন্ট হচ্ছে বিএনপির কোনো এমপি মন্ত্রীর এগেনস্টে যদি 50 জন মামলা দিয়ে দেয়, এটা তারেক রহমান মানে রেপুটেশনের ভয় হইলেও ওরে সরাই দিবে ওই পদ থেকে। তো আমি তো একজন সাধারণ মানুষ, নন পলিটিক্যাল মানুষ, আমি জাস্ট একটা সিম্পল মানে 27 বছরের একটা মানুষ, খুবই সিম্পল একটা ব্যবসায়ী। তো এটা তো এমন হওয়ার কিছু নাই, কখনোই আমি পলিটিক্যাল কোনো কাজে এঙ্গেজ হই না। সো মানে
ইজিলি আমার এগেনস্টে স্টেপ নেওয়া যায়। আমার শক্তিটা কি? আমার শক্তি হচ্ছে অনেস্টি। আমি এই যে আপনার সামনে বুক ফুলায় কথা বলতে পারতেছি যে আপনি আমারে পে করছেন, এমন কোনো সিঙ্গেল ব্যক্তি বলতে পারবে না যে আমি তাকে পে করছি, আমি সার্ভিস দিই নাই। একটা সিঙ্গেল ব্যক্তি বলতে পারবে না। সে আসুক আমার অফিসে, আইসা বলুক। আমার অফিসের সামনে আইসা বলুক যে অনলাইনের অ্যান্সার আমি কেন দিই না? অনলাইনের অ্যান্সার ভাই আমি বহু দিছি, বহুত। আমার জীবনে বহুত আমি এটা করছি, দিয়ে আমি সময় নষ্ট করছি। এখন ব্যাপারটা হচ্ছে আপনি ধরেন একজন র্যান্ডম মানুষ পোস্ট করছেন যে ফাহমিদ আমার সার্ভিস দেয় নাই। এখন আমি আপনারা কালকে নিয়ে এটা রিপ্লাই দিছি। রিপ্লাই দেওয়ার পরে মানুষ সার্চ করে করে আপনারা দেখে আপনার ফলোয়ার বেড়ে গেছে 5,000। বাংলাদেশের বহুত মেন্টর আমার নিয়ে নেগেটিভ কথা লিখে উঠছে। বহুত মেন্টর, মানে বাংলাদেশে কোর্স ছাড়ার ওয়ে কি, সে আমার নিয়ে একটা নেগেটিভ পোস্ট করবে, 8-10টা আমার ছবি দিলেই তো লাইক কমেন্ট বেশি পড়ে। খেয়াল করবেন, ওর নিজের পোস্টে কোনো লাইক কমেন্ট নাই, আমার ছবি যখন ইউজ করে তখন ওই ফেসবুক অ্যালগরিদম একটু ওইদিকে নিয়ে যায়, লাইক কমেন্ট বেশি পড়ে, ওটা মজা লাগে তার কাছে। কিছু ফ্যান ফলোয়ার হয়, ওইগুলোর কাছে 2 দিন পরে সে কোর্স বেচে। সো এটা হচ্ছে তার আলটিমেট গোল, এই কারণে এটা করে। সো এই জন্য আমি সুযোগটা এখন দিতে চাই না, যার ফলে আমি এদের রিপ্লাই দিই না। ধরেন আপনি এখন ধরেন ব্যাপারটা আমি যদি খুব সিম্পলি বুঝাই, আমাকে নিয়ে যদি ইন্ডাস্ট্রির খুব সিরিয়াস কেউ কোনো কমপ্লেন করে, খুব সিরিয়াস, যেমন ধরেন যারা টপ আছে তাদের আমি রেসপন্স করব। একটা উদাহরণ দিই, মানে অন্যভাবে নিয়েন না। সাপোজ আজকে যদি তারেক রহমানকে নিয়ে, বা ধরেন আপনি বড় একজন লোকের কথাই বলেন, যারাই বলেন, জামায়াতের আমিরের কথাই বলেন, ওনাকে নিয়ে যদি কোনো একটা এলাকার মেম্বার যদি বলে যে এই তুমি তো এটা করছো, তুমি তো সুদখোর, তুমি হইছো এটা করছো, তোমার দুর্নীতি করে তুমি টাকা কামাইছো, এটা বললে আপনার কি মনে হয়? তারেক রহমানের কি উচিত হবে যে সে লাইভে আইসা বলা যে কই আমি দুর্নীতি করছি, এটার অ্যান্সার দেওয়া উচিত হবে? বা জামায়াতের আমি শফিকুর রহমানের কি উচিত হবে এটার অ্যান্সার দেওয়া? জীবন উচিত হবে না, ওটা করবে না। ও কার অ্যান্সার দিবে? যদি কোনো প্রভাবশালী ব্যক্তির কথাতে এটা হয়। সাপোজ ধরেন বড় ধরনের কোনো সাংবাদিক যদি এই কথা বলে, ধরেন খালেদ মহিউদ্দিন যদি এই ধরনের একটা কথা রেজ করে, তখন সে এটার অ্যান্সার দিতে বাধ্য, সে অ্যান্সার দিবে এটা। সেম জিনিস আমাকে নিয়ে কোন ব্যক্তি কি বললো না বললো, আমি কেন তার অ্যান্সার দিতে যাবো ভাই? আমাকে নিয়ে যদি ইন্ডাস্ট্রির সিরিয়াস কেউ বলে, লেটসে সাপোজ আমি যদি বলি খালিদ ফারহান ভাই যদি আমার নিয়ে বলে যে এই লোক তো সার্ভিস দেয় না, স্ক্যাম করে, আমি ডেফিনেটলি ইনস্ট্যান্ট আমি লাইভে এসে এটার অ্যান্সার দিব। আমি প্রুফ সহ সব কিছু দেখাবো। প্রয়োজনে আমি ফারহান ভাইয়ের সাথে যাবো, যাই বলো ভাই ঘটনা কি, আসেন দুজনে মিলে লাইভে আসি, আপনি কেন বলছেন অডিয়েন্সের সামনে চলেন ক্লিয়ার করি। যদি এটা নিয়ে সালমান মুক্তাদির কিছু বলে, বা যাদেরকে মানুষ চিনে, নোটিসেবল, যাদের আমার থেকে তার কাছে ফেম যাওয়ার কিছু নাই, বরঞ্চ তার থেকে ফেম আসতে পারে, এই টাইপের ব্যক্তির অ্যান্সার আমি দিব। অলওয়েজ আপনি এটাই বোঝার চেষ্টা করবেন যে আমি কেন তার অ্যান্সার দিতে যাবো, ওই নেগেটিভিটির অ্যান্সার আমি কেন দিতে যাবো? আমি তো জানি আমি পুরোটা আমি করছি, আমি সার্ভিস দিছি। এতই যদি মাথা ব্যথা থাকে, এতই যদি তোমার মানে বুকে পাঠা থাকে বা গার্ড থাকে, মামলা করে দাও আমার নামে ভাই। আমি সার্ভিস দেনে মামলা করে দাও, আমার অফিসের সামনে আসো, এসে বলো। এখন যদি বলো অফিসের সামনে কাজ হয় না, মামলা করো। ওইটা তো করতেছো না, তাহলে ওইটা না কইরা কেন ওই যে সস্তা ভিউ কমেন্টের জন্য এগুলো করে? আর এটা বেসিক্যালি করতেছে আরেকটা কারণ, আমি এটাকে অপরাধ হিসেবে ওইভাবে ট্রিটও করি না, এই সেন্সে যে দেখেন আমি এত অ্যাগ্রেসিভলি এটা করি। যেমন মানুষ বলতেছিল যে ফাহমিদ কি ফেসবুক কিনা ফেললো, ইউটিউব কিনা ফেললো, আমরা তো ফেসবুকে ঢুকতেই পারি না, ইউটিউবে ঢুকতেই পারি না ওনার এডের জন্য। আরে ভাই আমি যখন করি এটা আমার স্টাইল, আমি এইভাবেই মুভমেন্ট করি। আমি যখন যাই যেটা ধরি সেটা সেরা ওয়েতে ধরি, যেটা ধরি একদম টপ 1%-এ যাওয়ার আগ পর্যন্ত আমি থামি না। সো এটা হচ্ছে আমার স্টাইল। আমার স্টাইল হচ্ছে 100 জন বিজনেস করবে, তার মধ্যে একা আমি 90% একা বিজনেস দখল করব, 10% বাকি সবাইকে আমি দিব ভাগ করে নেওয়ার জন্য। এটা আমার স্টাইল। তো আমি এটা করতে গিয়ে কি হয়েছে, যারা ওয়েবসাইট বানাইতো এই এজেন্সিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ বাংলাদেশে যত ক্লায়েন্ট আছে তাদের সবাইকে আমি যে বণিক দিয়ে ওয়েবসাইট দিয়ে দিতেছি, যারা ধরেন এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করতো এদের ক্ষতি হয়েছে। চায়না থেকে মাল আয় না, হোলসেলে আপনার কাছে পাইকারি বেচতো, 3 লাখ টাকা মাল কিনতেন, নতুন নতুন মানুষ ব্যবসায়তে নামতো, 4-5 লাখ টাকা মাল কিনা ধরা ঘরে বসে থাকতেন, ও ঠিকই লাভ করছে। তো এই লোকগুলো তো আমার উপর খেপা ভাই। যে হোস্টিং বিক্রি করতো এ তো আমার উপর খেপা। যে ধরেন ওই কোর্স বেচতো ও খেপাই যে আমি আপনারা ফ্রি কোর্স দিয়ে দিতেছি, এটা তো আমি আপনাকে এক্সট্রা ভ্যালু দিতেছি, মানুষ এই জন্য খেপতেছে। আমি যদি বলতাম যে ভাই আমি আপনার ওয়েবসাইট দিছি, সার্ভিস দিছি, ডান, আমি কোর্স দিব না, কোর্স আরেকজনের থেকে কেউ করে নেন, তাইলে আমি খুব ভালো মানুষ। এখন আমি যে আপনাকে এক জায়গায় সব দিয়ে দিতেছি, এই জন্য মানুষের বিজনেসে হ্যাম্পার পড়তেছে, মানুষের পেটে লাথি লাগতেছে, যার ফলে সে একটা কমেন্ট করতেছে, তার 2-4 জন একটা ফেক আইডি দিয়ে একটা কমেন্ট করতেছে যে বাটপার, ও তো সার্ভিস দেয় না। এখন এই কমেন্টটা কইরা যদি 10 জনকে সে আটকাইতে পারে, 10 জন যদি আমার এখানে না জয়েন করে, তাইলে তো ওই 10 জনের 4-5 জন হয়তো তার কাছ থেকে সার্ভিস কিনবে, তাই না? সবাই যদি দলে দলে আমার কাছে চলে আসে, তাইলে ওই লোক তো না খায় মরবে। তো ঘটনাটা এটাই ঘটতেছে বেসিক্যালি, এই জন্যই মানুষ এরকম করে। তো আপনারা আসলে এটা এখানে মেইন যাচাই না করে এই
ভুলটা বুঝেন, আপনাদের ব্রেনটা তারা নষ্ট করে। আমার প্রশ্ন খুব সিম্পল, আপনার যদি কনফিউশন থাকে ভাই, আপনি আমার অফিসে আসেন, অফিসে আইসা আপনি বলেন যে ভাই আমার কনফিউশন, আপনারা খুব সন্দেহ করি, ঠিক আছে, তাহলে আপনি আগে এজেন্সি থেকে বা আপনার যত সার্ভিস আছে আপনার যেটা আপনাদের বুঝা পাওয়ার কথা এটা বুঝা পায়, তারপর আপনি টাকা দিয়ে আমার কোনো সমস্যা নেই। মানে এটা ডেফিনেটলি অফার প্রাইসে তো এখন পসিবল না, আপনি রেগুলার প্রাইসে আসেন, কারণ এখন এই মুহূর্তে যদি অফিসে আসেন আমরা ট্যাকেল করতে পারবো না, সবাই মিলে একসাথে আসলে আমার তো মানে অন্যান্য অপারেশন থাকে, একসাথে আমি পারবো না। এই ফ্রাইডের পরে আপনি আইসেন অফিসে আইসে এটা করেন। এরপরেও যদি খুব অতিরিক্ত সন্দেহ থাকে তাহলে চেষ্টা করেন আমাদের হটলাইনে কল দিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনি আমার অফিসে আসেন, অফিসের ঠিকানা আমরা গ্রুপে দিয়ে দিব, ওইখান থেকে দেখে আপনি আইসা এটা করে নিয়েন ভাই, আল্লাহর হস্তে তাও এই আজের জিনিসপত্রগুলোতে যায় না। ওকে, তারপর হচ্ছে আরেকটা জিনিস ছিল, আরেকটা প্রশ্ন ছিল যারা বিকাশ বা ব্যাংকে পেমেন্ট করেছে, আচ্ছা যারা বিকাশ বা ব্যাংকে পেমেন্ট করেছেন তাদের ইমেল অ্যাড্রেস আমরা পাই নাই, আপনি শুধুমাত্র পেমেন্ট করে দিয়েছেন, তো এটা আপনার টিমের সাথে আপনি আপনার অ্যাক্সেসটা দিতে আমাদের একটু সময় লাগবে। যারা ওই কি বলে আমাদের ওয়েবসাইটে গিয়ে বা পেমেন্ট লিঙ্কের থ্রুতে পে করছে তাদের ইমেল টিমেল সব আমরা পাই গেছি, ওদেরকে আমরা অ্যাক্সেস ইনশন দিয়ে দিতে পারবো। বাট যারা বিকাশের তাদের সাথে আমাদের যোগাযোগ করতে হবে, যোগাযোগ করে ইমেল টিমেল নিতে হবে, সো এটা আমাদের সময় লাগবে। আপনাদেরটা সোমবারে হয়তো আমরা পারবো না, আপনাদেরটা সোমবারের পরে, সোমবারের মধ্যে যারা পেমেন্ট লিঙ্কের থ্রুতে পে করছে তারা সোমবারের মধ্যে পেয়ে যাবে, বাট বাকিটা সময় লাগবে। তবে এটা অবশ্যই আমরা বৃহস্পতিবারের আগেই দিয়ে দিব আপনাকে, মানে এই বৃহস্পতিবারের আগেই সকল সার্ভিস আপনাকে বুঝিয়ে দিয়ে দিব, আমরা যোগাযোগ করবো আপনার সাথে, আমাদের টিম যোগাযোগ করে এটা দিয়ে দিবে। তারপরে আছে যে আপনাদের সাথে যোগাযোগ করবে, আর আপনারা চাইলে একটা কাজ করতে পারেন, আজকে না আপনি রবিবারে আপনি একটা মেসেজ দিতে পারেন যে আমি বিকাশে পেমেন্ট করেছিলাম, বিকাশের স্লিপটা দিবেন, মানে কি করবেন বিকাশের স্লিপটা পাঠাবেন, সাথে হচ্ছে আপনার নাম, আপনার ফোন নাম্বার এবং ইমেল, এই দুইটা জিনিস দিয়ে দিবেন, নাম ফোন নাম্বার ইমেল সাথে বিকাশের পেমেন্ট স্লিপ বা ব্যাংকের পেমেন্ট স্লিপটা দিয়ে দিবেন, তাইলেই আমরা বুঝে যাবো যে আপনাকে অ্যাক্সেস দিতে হবে, আমরা দিয়ে দিব। আপনি নিজে থেকে এটা দিয়ে দিন, আপনি নিজে থেকে এই মেসেজটা দিয়ে দিন, আমরা নাম্বার দিয়ে দিব যে কোন নাম্বার এটা জানাবেন। ওকে, তারপর হচ্ছে কত দিনের মধ্যে বাকি পেমেন্ট করতে হবে, আচ্ছা বাকি পেমেন্ট কত দিনের, বাকি পেমেন্ট আমি এটা বলছি কালকে, আবার বলি, বাকি ফুল পেমেন্ট আপনি যত তাড়াতাড়ি করবেন তত ভালো, তত দ্রুত আমি অ্যাক্সেস দিয়ে শেষ করব। তবে এটা লাস্ট ডেট হচ্ছে বৃহস্পতিবার, মানে এই সামনে যে বৃহস্পতিবারের পরে এটা হবে না, বৃহস্পতিবারের আগেই আপনি ফুল পেমেন্ট করে ফেলবেন, যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি আমরা দিয়ে দিব। তারপর হচ্ছে আপনার বণিকের সাপোর্ট কবে থেকে শুরু হবে, এটা আমি বলছি 15ই আগস্ট থেকে শুরু হবে, আমরা মানে শনিবার থেকে নেক্সট যে সামনে যে শনিবার আসতেছে শনিবার থেকে বণিকের সাপোর্ট শুরু হবে, তার আগ পর্যন্ত আমরা জাস্ট এগুলো বুঝাই দিব, বুঝাই দিতে আমাদের সময় লাগবে, এই সময় আমরা সাপোর্ট দিব না, জাস্ট আমরা যারা নিচে তাদেরকে বুঝাই দিব, শনিবার থেকে সাপোর্ট শুরু হবে, তার আগে সাপোর্ট হবে না, এর আগে যদি নক দেন ভাই এটা বুঝতেছি না এটা কেমনে হবে, এটা ভাই আমরা দেখাই দিতে পারবো না, এটা শনিবার থেকে হবে, কারণ এই সময় আমাদের ফুল টিম কাজ করবে আপনাদেরকে সার্ভিস বুঝায় দেওয়ার জন্য, আমরা সার্ভিস বুঝাই দিব, দেন একটা ডে লং সেশন হবে, ওই ডে লং সেশন আমার সাথে আপনি সামনাসামনি কথা, মানে আমি আপনাদেরকে পুরো জিনিস দেখাবো, তারপরের দিন থেকে আপনি সাপোর্টে নক দিয়ে সাপোর্ট নেবেন। তারপর হচ্ছে বণিকে নাকি কোর্স, বণিক নাকি কোর্স অনেক কি বলছে, এটা বলছি আমি অলরেডি, বণিক কোর্স না, কোর্স হচ্ছে বোনাস পাচ্ছেন, বাকিটা মানে বণিক হচ্ছে একটা সার্ভিস, আপনি এখান থেকে ওয়েবসাইট পাওয়ার কথা, প্রোডাক্টের অ্যাক্সেস পাওয়ার কথা, আর হচ্ছে হোস্টিং যা আছে এগুলো সব কিছু ইনক্লুডেড, মানে এগুলো আপনার কেনা লাগবে না, এগুলো সব কিছু পাওয়ার কথা, এগুলো আমরা দিয়ে দিচ্ছি। আপনাকে নিয়ে কেন নেগেটিভিটি, এটা অ্যান্সার দিয়ে দিছি। লাস্ট হচ্ছে একটা জিনিস আমাকে লিখছে, এটা কোটি কয়েক মনে হয় 2-3 জন লিখছে, ওই পোস্টগুলো দেখে হয়তো লিখতে পারে যে 1000 টাকা যে পেমেন্ট করছে এটা রিফান্ড চাচ্ছে। এখন আমি বলি এই যে 1000 টাকা আপনি রিফান্ড চাচ্ছেন, আমি কালকে ক্লাসে কি বলছি যে আমি আমার রিফান্ড পলিসিটা খেয়াল করবেন, ওখানে ডিরেক্ট লেখা, আমি যদি আপনাকে 7 দিনের মধ্যে সার্ভিস দিতে ব্যর্থ হই তাহলে আমি আপনাকে রিফান্ড করে দিব 100%। আদারওয়াইজ আপনি আমাকে পেমেন্ট করছেন, আপনি বলতেছেন ভাই আমাকে রিফান্ড করেন, এই রিফান্ড প্রসেস করতে গিয়ে অনেক হ্যাসেল, এই রিফান্ড পলিসি এই জন্য আমরা রাখি না। আমরা এর আগে যখন আমরা অফার দিছিলাম, মানে এর আগে আমাদের এত অফার ছিল না, বাট আর শর্ট অফার ছিল, তখন আমরা এরকম একটা অ্যাডভান্স বুকিং মানে যেটা নিছিলাম এইটা আমরা নিজেরা রিফান্ড দিয়ে দিছি, ফোন দিয়ে রিফান্ড দিছি। অনেক ব্যক্তি ছিল যাদেরকে আমরা কলে রিচ করতে পারি নাই, ওরে আমি নিজে রিচ করতে পারি নাই, ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বার কি, কোন নাম্বারে আমি পেমেন্ট করবো, মানে যারা বিকাশে বা ব্যাংকে দিছিল। তো আমরা যখন ও ফুল পেমেন্ট করা নেই আর কি, সে প্রথম একটা ইনস্টলমেন্ট পে করছে বাট ফুল পেমেন্ট করে নাই, ওই লোকরে আমরা রিফান্ড করতে চাইছি, আমরা যোগাযোগই করতে পারি নাই। তো ওই লোক হয়তো 1000 টাকা গরজ দিয়ে যোগাযোগ করে নাই, কিন্তু ঠিকই কমেন্টের নিচে বা বিভিন্ন জায়গায় যা লিখে দিছে যে ভাই আপনি তো বাটপারি করছেন, আপনি তো আমার এটা দেন নাই। তো এই কারণে আমরা এইবার রিফান্ড রাখিই নাই, আমরা রিফান্ড মানে 1000 টাকার যে অপশনটা এটা আমরা রিফান্ড রাখি নাই। দেখেন আপনি আমারে পে করছেন, আমি যদি এখন রিফান্ড দিতে চাই,
মানে 1,000 টাকা বিগ ডিল না আমার জন্য। আমি যদি 1,000 টাকা রিফান্ড এখন আপনাকে করতে চাই, তাহলে এটা আমার জন্য ভেরি কমপ্লেক্স হয়ে যাবে। আমি ধরেন ওই লেটস সে 30 জন চাইতেছে, আমি 25 জনকে আমি দিয়ে দিলাম, ওই 5 জন এদেরকে আমি ফোন দিয়ে কানেক্ট করতে পারবো না, আমার টিম ফোন দিবে, কানেক্ট হবে না, ঠিকই ওই 5 জন যা লিখবে যে ও তো টাকা দেয় নাই। তো এই কারণে এই ব্লেমই আমি নিতে চাই না, যার ফলে আমরা রিফান্ড পলিসির অপশন রাখি নাই। আমি যদি সার্ভিস দিতে ব্যর্থ হই, তাহলে আপনাকে পুরো রিফান্ড আমি দিয়ে দিব, মানে পুরা রিফান্ডকে আমি জরিমানা দিব প্রয়োজনে। আপনি যে টাকা দিচ্ছেন প্রয়োজনে ওটার সাথে আপনি আমার থেকে আরো জরিমানা নিয়েন ভাই, তাতেও আমি দিতে রাজি আছি, কারণ আমি তো সার্ভিস দিয়ে দিব, আমি জানি, মানে দিয়ে দিব বলতে এটাকে অটোমেটেড প্রসেস। সো এই জন্য রিফান্ডের অপশন এই মুহূর্তে নাই। যে 2-3 জন চাইতেছেন, আমি বুঝছি আপনি কেন চাইতেছেন, ওই পোস্টস দেখে আপনার মাথা বিগড়াইছে, আমার মনে হয় আমি অ্যান্সার দিয়ে দিছি। এগুলোর পরে যদি আপনার মাথা বিগড়ে যায়, তাহলে ভাই আমার কিছু করার নাই, একটু অবজার্ভ করেন, আপনার সাথে যারা জয়েন করছে তারা গ্রো করুক, তাদের সাকসেস স্টোরি নিয়ে আপনার সাথে আসবো। সাকসেস স্টোরি বলতে তো অনেক আছে অলরেডি, এই যে ফিজিক্যাল সেশনে যাবো, এখানেই তো অনেক মানুষ থাকবে যারা অলরেডি ভালো করতেছে, মানে আপনি নিজের চোখে দেখতে পারবেন। আর যে জিনিসটা আমি বলতে চাইতেছি সেটা হইতেছে যে সার্ভিসের জায়গায় অনেকেই ম্যাচ করতে, যে আপনি আমার অ্যাড রান করে দিবেন কিনা। আরে ভাই আমি আপনার অ্যাড রান করে দিব কেন? আমি তো ক্লিয়ারলি বলছি যে আমি আপনার শুধুমাত্র একটা কাজ, সেটা হচ্ছে মার্কেটিং, অ্যাড রান করা। ওই অ্যাড রান আমি করে দিতে পারবো না, এই জন্য আপনাকে আমি কোর্স দিচ্ছি, কোর্স দেখে আপনি করবেন। আর যদি বলেন আপনার অ্যাড রান করতে হবে, তাহলে আমার এজেন্সি থেকে আপনি সার্ভিস নিয়েন। আমি 1 বছরের জন্য আমি তো নিজে রান করতে পারবো না, আমার টিম হায়ার করবো, যাকে আমি 30-40 হাজার টাকা মাসে বেতন দিই, এরকম আমার 100 এমপ্লয়ি আছে, ওদেরকে দিব যে আপনার বিজনেস সেল করার জন্য। যদি আমি মানে গ্যারান্টি নিয়ে আমরা কাজ করবো যে আমি আপনার যদি সেল না আনতে পারি, আপনার টাকা আমি ফেরত দিয়ে দিব। ওইটা ডিফারেন্ট জিনিস, ওইটা ডিফারেন্ট একটা জিনিস। ওইটা আপনি যদি নিজে নিজে করে ফেলতে পারেন করবেন, আর না করতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন, ওটা আমরা পরে করবো, ওটা ডিফারেন্ট, পুরা ভিন্ন টপিক। বাট যেগুলো আমার প্রমিসের মধ্যে আছে, আপনাকে আমার ওয়েবসাইট দেওয়া, আপনাকে প্রোডাক্ট দেওয়া, আপনাকে প্রোডাক্টের কন্টেন্ট দেওয়া, আপনাকে হচ্ছে ওই কি বলে হোস্টিং টোস্টিং যেন আপনার না কেনা লাগে, এগুলো ওয়েবসাইটের সাথে ইনক্লুডেড রাখা, সার্ভার্সের ট্র্যাকিং রাখা, কোর্সের অ্যাক্সেস দেওয়া, 1 বছর সাপোর্ট দেওয়া, এগুলো তো আমি আপনাকে দিয়ে দিচ্ছি। এই যে যেটা পেমেন্ট করছিলেন কালকে 9,900 আর হচ্ছে 14,900, এটার মধ্যে আপনি সব পেয়ে যাচ্ছেন। সো এই হচ্ছে বিষয়। বাঙালির আসলে বুঝছেন কি, বসতে দিলে খাইতে মানে শুইতে চায়, দাঁড়াইতে দিলে বসতে চায়, ব্যাপারটা হচ্ছে এরকম। দাঁড়ায় থাকলে আপনি তাকে ও বলে যে একটু বসি, বসতে দিলে বলে একটু শুই, ব্যাপারটা হচ্ছে এরকম। সো যাক হোয়াটএভার, এই ধরনের অ্যাক্টিভিটির জন্য আসলে দেখা যায় অনেক সময় মানে অনেক কিছুই করা হয় না। সো যাক হোয়াটএভার, আমি বুঝি যে এটা যারা করে ওরা ইন্টেনশনালি করে, যেন আপনাদেরকে আমরা সাপোর্ট না দিতে পারি, মানে যেন রাগ ক্ষোভ থেকে এগুলো বাদ দিয়ে দিই, মানে যে না ঠিক আছে ওকে, এগুলো 2 লাখ টাকা নিচে আমি সেল করবো না, মানে যাতে মধ্যবিত্ত বা নতুন যারা আছে ওরা যেন শুরু না করতে পারে। ওকে হোয়াটএভার, সো চলেন আমরা শুরু করি। আমি অনেক সময় নিলাম, এক্সট্রিমলি সরি, আমি সময় নিয়ে নিলাম, কিন্তু এই যে আমি এতগুলা লিস্ট লিখে নিয়ে বসছি, এগুলো শেষ করা দরকার ছিল। সো যাক, আমার এটা শেষ, আমার ধারণা আমি পুরো জিনিস বুঝাই ফেলছি। চলেন, আর যারা এখানে জয়েন করছেন তারা ফুল পেমেন্ট দ্রুত করে ফেলেন, আমরা সব বুঝিয়ে দিব, আপনি নিশ্চিন্তে থাকেন ভাই। আপনার টাকা আমি কি বললাম, আমি ব্যাংকে পর্যন্ত আমি টাকা রাখি না যেন ওইটার ইন্টারেস্ট না হয়, মানে ব্যাংকে যে টাকা রাখি ওটা ডিফারেন্ট ওয়েতে রাখি, এবং জোর করে কিছু কিছু জায়গায় আছে ইন্টারেস্ট দিয়ে দেয়, ওই টাকা আমি করি। ইভেন ইউটিউবে যে টাকা দেয়, মানে শুনেন, এগুলো তো আমি জাহিরগিরি করি না, বলি না, ইউটিউব থেকে আমার যে টাকা আর্ন হয় ওই টাকা পর্যন্ত আমি নিজে রাখি না, অ্যাডসেন্সের টাকা আমি আলাদা হিসাব করে আমি সাবস্ক্রাইবারদের মধ্যে ডোনেট করে দিই, অথবা অন্য জায়গায় ডোনেট করে দিই। কারণ এটার মানে এখানে বৈধ অ্যাড অবৈধ অ্যাড অনেক কিছু এসে পড়ে, যে এটা হারাম অ্যাডও আসে, তো ওইটার টাকা আমি নিই না। আমার অনেক কষ্টের টাকা ভাই, অনেক কষ্টের টাকা, মানে সারা রাত কাজ করে, সারা দিন কাজ করে, ব্রেন সারা মানে কি বলে এত বেশি পরিমাণ পরিশ্রম করছি। যখন আমি আরও প্রায় 12 বছর অ্যাপ্রক্সিমেটলি, এখন 2014 থেকে শুরু করলে আজকে 12 বছর প্লাস, এক যুগের বেশি সময় যাবৎ পরিশ্রম করে সারা রাত জায়গা চোখের নিচে কালি জমায় ফেলছি, এত কষ্ট করে টাকা আর্ন করছি ভাই, একদম শরীরে রক্ত পানি করে টাকা আর্ন করছি। সো এইটা আমি ভাই এই আপনার এই 10,000 টাকার জন্য আমি হারাম বানাবো? আমি পাগল? আমি কি পাগল? আমি এই আপনার এই 10,000 টাকার জন্য আমার পরকাল বেঁচে দিব? আমি এটা কি সম্ভব? যাক হোয়াটএভার, আমি কি বললাম, আমার তো আপনার থেকে টাকা নিয়ে আমার কিছু করার নাই তো ভাই, আমার অলরেডি আল্লাহ যা দিছে সব দিয়ে দিছে। আমি কি বললাম, মানে একটা মানুষের যা লাগে সব আমার হয়ে গেছে, আমার আর কিচ্ছু দরকার নেই। আমি যদি আর 1 টাকাও না আর্ন করি, একটা মানুষের বাইচে থাকলে কয় টাকা লাগে? আমি যদি একটা পয়সাও আর না আর্ন করি, আমি নিজে বসে খাইতে পারবো, আমার ফ্যামিলি মানে আমার ভাই, তারপর আমার বাবা মা যারা আছে তারা, চাচা চাচা সব বৈশা খাইতে পারবে, প্লাস আমার পরের যে জেনারেশন এরা বৈশা খাইতে পারবে, কারোরই একটা সিঙ্গেল পেনি আর্ন করতে হবে না। আল্লাহ আমাকে এই শর্ট টাইমে এই পরিমাণ রিজিক আমাকে দিছে। সো আপনার থেকে ওই 10,000 টাকা নিয়ে আমি সার্ভিস না দিয়ে ওই আমার পুরো জিনিসটা আমি হারাম বানাবো না, তাই না? সো আমার পয়েন্ট আমি বুঝাইতে পারছি, এটা হচ্ছে একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে, আপনার তো রাইট ভাই, আপনি আমার টাকা দিচ্ছেন, আমি সার্ভিস দিব না, এটা কি মানে এটা কি চারটেখানে কথা নাকি? আমি সার্ভিস দিব না, আপনি আমার অফিসে এসে বলবেন সার্ভিস দিচ্ছেন না কেন?
অফিসে এসে বলছেন আমি আপনারা সার্ভিস দেই নাই, মামলা করে দেন, বাংলাদেশের আইন অনুযায়ী মামলা করেন যে এই আমি এই টাকা দিছি, এই লোকের এই সার্ভিস দেওয়ার কথা, সার্ভিস দেয় নাই, মামলা করে দেন। আমার অফিসে তো আমার এত তো রিফান্ড পলিসি আছে। এসএসএল কমার্সের থ্রুতে আমরা পেমেন্ট সেটেল করি। বিকাশ, আপনি প্রুফ সহ পাঠান, এই পেমেন্ট করছি, আমার সার্ভিস দেয় নাই, বলেন। এসএসএল কমার্সে একটা সিঙ্গেল পেমেন্ট মানে রিফান্ড রিকোয়েস্ট নেই আমাদের এসএসএল কমার্সে। বাই দ্য ওয়ে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এখন পর্যন্ত মানে প্রায় 15-20 হাজারের বেশি মানুষ আমাদের 2023-এর পর থেকে আজকের দিন পর্যন্ত আমরা সার্ভিস দিচ্ছি, বিভিন্ন ধরনের সার্ভিস। একটা সিঙ্গেল ব্যক্তি আমাদের জন্য রিফান্ড রিকোয়েস্ট করে না এসএসএল কমার্সের কাছে। এসএসএল কমার্সে কিন্তু রিফান্ড রিকোয়েস্ট করা যায়। তো ওদের কাছে মানে আপনি যদি এসএসএল এর কাছে রিফান্ড রিকোয়েস্ট করেন, মানে ব্যাপারটা আমি বলি, এসএসএল যেটা থ্রুতে পে করছেন, ওরা বাংলাদেশের একটা পেমেন্ট গেটে, ওখানে যদি আপনি রিফান্ড রিকোয়েস্ট করেন যে ভাই আমি এই যে তাকে আমি টাকা দিছি, ও আমরা সার্ভিস দেয় নাই, আপনি যদি প্রুফ সহ ওখানে যদি আপনি প্লেস করেন, ওদের কাছে আমাদের অনেক ফর্ম বাই সাইন টাইন কইরা ওদের পেমেন্ট গেটে আনতে হয়। আপনি যদি প্রমাণ সহ পাঠান, আমি টাকা দিতে বাধ্য। আর আপনি যদি ভুল ক্লেম করেন ওখানে, ধরেন আপনি একটা করলেন, আপনি রিফান্ড রিকোয়েস্ট দিলেন, আমার সাইড থেকে ক্লারিফিকেশন চাবে, আমি বললাম যে ভাই আমি তার সার্ভিস দিচ্ছি, এই হচ্ছে প্রুফ। যদি আমার প্রুফ ভ্যালিড হয় তাহলে আপনারটা রিজেক্ট করে দিবে। আর যদি আপনি আরও ফার্দার সামনে যেতে চান যে না ঠিক আছে, না আমি 100% শিওর যে আমার সার্ভিস দেয় নাই, তখন আপনাকে নিয়ে এসএসএল কমার্স নিজে থেকে একটা কেস ওপেন করবে, ও নিজে কেস ওপেন করবে। ওই কেসে যদি আপনি হারেন তাহলে আপনার $600 দেওয়া লাগবে, আমি হারলে আমার $600 দেওয়া লাগবে। এটা ডিপেন্ড করে সার্ভিসের মানে ভ্যালু কত, মিনিমাম যে $600, মানে আমি বুঝতে পারছি। তো ওই মানে এই রকম রেগুলেশন তো আছে ভাই, বাংলাদেশে তো রুলস আছে। তো এই রুলস ছাড়া তো বিজনেস হয় না। আমরা তো এখানে কন্টিনিউ করতে পারতেছি না এতদিন যাবত। আমি মানে স্ক্যামিং করে কয়দিন চলে বলেন? আমি 2023 আমার ভীষণ অনেক বড়, এটা আপনার বুঝতে হবে। যে পাগলগুলো এগুলা বলে তাদের পেটে লাথি লাগতেছে, এই জন্য এগুলা বলে। আমার এখানে আমি আসছি এখানে শত শত কোটি টাকা বিজনেস করার জন্য। আপনার ওই 10,000 15,000 টাকা মানে কি বলে এগুলা, এটি সম্ভব? আমি চাইতেছি বাংলাদেশের 5 লাখ পার্সেল, যার মধ্যে 4 লাখ পার্সেল আমার সিস্টেম দিয়ে যাবে। 4 লাখ পার্সেলে 20 টাকা করে গুণ দেন, দেখেন কয় টাকা হয়। ওই টাকা আমার পার ডে ইনকাম হবে, এইটা আমি চাইতেছি। এবং ওইটা অলরেডি হইতেছে। 5,000-এর বেশি পার্সেল আমরা পার ডে এখন দিই, অলরেডি দিই। আপনি দেখতে চাইলে এসে দিয়েন, বা আপনি কুরিয়ারে কেউ থাকলে পরিচিত খোঁজ নিয়েন যে আমার থেকে কী পরিমাণ পার্সেল নেই পার ডে। ওকে, হোয়াটএভার। সো যাই, চলো সামনের দিকে যাই। আমি এক্সট্রিমলি সরি, ক্লাসে যাই। এইগুলো অ্যান্সার দিতে চাই না এই কারণে, এই অ্যান্সার দিতে গেলে সময় নষ্ট হয়। যাক, আমি আর স্লাইডে যাব না, আমি ডিরেক্টলি বনিকে চলে যাচ্ছি। বনি কেমনে কাজ করে এটা আপনাদের জানা দরকার ছিল, ওখানে চলে যাচ্ছি। আর এই যে এখানে ডিটেলস দেওয়া আছে ভাই, এই যে দেখেন আমার ট্রেড লাইসেন্স দেওয়া আছে, এখানে হচ্ছে আমার অ্যাড্রেস দেওয়া আছে, এখানে আমার ইমেল, এই যে এখানে হটলাইন আছে। হটলাইনে এখন ফোন দিলে হয়তো পিক করা টাফ হয়ে যাবে, অনেক মানুষ একসাথে দিবে, পরে দিলে আপনি অবশ্যই পাবেন, বাট আপাতত একটু টাফ হয়ে যেতে পারে। আর এই অ্যাড্রেসটা আমি বইলেও দিই কোন জায়গায় অ্যাড্রেস। আপনি উত্তর মেট্রো স্টেশনে আসবেন, এখানে এসে কাউকে বললেই হবে যে আমি স্টেপ আপে যাবো, তাইলে নিয়ে যাবে। স্টেপ আপ হচ্ছে আমার এক মাদার কোম্পানি আর কি, স্টেপ আপ নামে চিনে আর কি। বণিক তো এখন আমরা পাবলিকলি দেই নাই, এই জন্য বণিক নামে চিনে না। এই যে এটা হচ্ছে আমার মাদার কোম্পানি বেসিক্যালি, এই যে স্টেপ আপ, এটা হচ্ছে মাদার কোম্পানি। সেম এখানে যদি যান এই সেম অ্যাড্রেস আপনি পেয়ে যাবেন, এই যে অ্যাড্রেস পেয়ে যাবেন। তো আশা করি আমি বুঝাতে পারছি। ওকে, চলুন আমরা যাই। আচ্ছা, এখন আমি বলি বণিকের আপনাকে কি দেওয়া হবে। বণিকের আপনাকে জাস্ট আপনার ইমেল তো আছে, একটা পাসওয়ার্ড আপনাকে সেন্ড করা হবে। ওই পাসওয়ার্ড দিয়ে আপনি জাস্ট লগ ইন করবেন। হ্যাঁ, এই যে আমি অলরেডি লগ ইন করে আছি। আপনি যে এইখানে লগ ইন বাটনে চাপ দিবেন, চাপ দিলেই আপনি আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার অপশন আসবে। ওইখানে চাপ দিলে এখানে লগ ইন হয়ে যাবে। আমি ধরুন লগ ইন করে আসি, জাস্ট একটা সিঙ্গেল স্টোরে যাই। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু দেখাইতে চাই। এই যে এইখানে এই বণিকের রেগুলার প্রাইস যেটা, এটা হচ্ছে আপনার 6 মাসের প্যাকেজ 19,900, 1 বছরের প্যাকেজ 29,900। এটা কিন্তু ড্রপ শিপিং ছাড়া, মানে কি কি দিব এখানে বলা আছে সব কিছু, যে বণিক প্ল্যাটফর্মের অ্যাক্সেস, ওয়েবসাইট হোস্টিং, কুরিয়ার অটো ইন্টিগ্রেটেড, এআই কলিং, অ্যানালিটিক্স, 5 জন স্টাফ, এগুলো কিন্তু সব বলা আছে। কি কি আমি দিব না দিব লিখা আছে, এভরিথিং লিখা আছে, একটু পড়া দরকার। এখানে সব কিছু দেওয়া আছে। আরেকটা প্রোডাক্ট আছে আমাদের, এটা হচ্ছে ড্রপ শিপিং। এই ড্রপ শিপিংটা আলাদা করে আমরা বিক্রি করি। কালকে আমরা বলছিলাম যে মান্থলি 5,000 টাকা করে দিতে হয়, ইয়ারলি যদি একসাথে দেন তাহলে 25,000 টাকা দিতে হয়। তো 25,000 টাকা সেপারেটলি পে করতে হবে। তো এই 25,000 প্লাস হচ্ছে আপনার এখানে আছে 29,000, কত হলো 30 আর 25 55,000 টাকার যে প্যাকেজটা, এইটা কালকে যারা নিছে তারা 15,000 টাকা নিতে পারছে, মানে জাস্ট 15,000 টাকা। তার আর কোনো কিছুই কিনতে হবে না, আমরা সব কিছু আমরা দিয়ে দিচ্ছি। ওকে, একটা সাবডোমেনও আপনারা দেওয়া হচ্ছে, আপনি চাইলে পরবর্তীতে আপনার মাদার ডোমেন কানেক্ট করে নিতে পারবেন। এটা ইজি প্রসেস।
ডোমেনও আমি দিয়ে দিতাম, বাট ডোমেনের ব্যাপারটা হচ্ছে যে আপনার ডোমেনের অথরিটি আপনার কাছে থাকা উচিত, আপনার ডোমেন আপনার কাছে অ্যাক্সেস থাকা উচিত, এই জন্য ডোমেন আমি দিচ্ছি না। ডোমেন হচ্ছে আপনার বিজনেসের সবচেয়ে বিগ অ্যাসেট, ওইটা আপনার নিজের কাছে থাকা উচিত। যদি আপনি কিনতে চান আমার টিম আপনাকে হেল্প করবে, এটাও একটু সময় লাগবে, যখন অফিসের সাপোর্ট শুরু হবে তখন আমরা হেল্প করব। ওই ডোমেন কিনতে বেশি টাকা লাগে না, 100 টাকা হলেও কেনা যায়। আবার যদি আপনি .com সবচেয়ে ভালোটা কিনেন, .com তো আপনি অ্যাভেলেবেল পাবেন না, পাওয়াটা টাফ, সুন্দর নামের .comও যদি কিনতে চান তাও 1000 টাকার মধ্যে হয়ে যায়, 1200 টাকার মধ্যে হয়ে যায়, $10, সর্বোচ্চটা হচ্ছে $10, আর আপনি 100 টাকা দিয়েও আপনি পাবেন, মানে $1 দিয়েও আপনি পাবেন। ওকে, সো এটা খুব মানে এর এর বাইরে 1 টাকাও আপনার খরচ লাগবে না, ওই পর্যন্তই। এর বাইরে শুধুমাত্র আপনি ফেসবুকে অ্যাড রান করবেন, দ্যাটস ইট। আর এক্সট্রা মানে এই প্ল্যাটফর্ম রিলেটেড আর কোনো খরচ আপনার নেই। ওকে, চলেন এখানে আমরা একটু দেখাই আপনাকে। আমি এটা থেকে একটু বের হয়ে যাই, এটাতে আমার ড্রপশিপিং এর অ্যাক্সেস নাই, মানে যারা বণিক কিনে তারা সবাই ড্রপশিপিং পায় না, বুঝছেন? প্রোডাক্টের অ্যাক্সেস সবাই কিন্তু পায় না, কিন্তু আপনারা প্রোডাক্টের অ্যাক্সেস পাবেন। একটা মিনিট। সুইচ হয়েছে, একটা মিনিট জাস্ট সময় নিচ্ছে তো। ওকে, সো এই যে এখানে এই যে এটার অ্যাক্সেস সবাই পায় না, বুঝছেন? এই জিনিসটা সবাই অ্যাক্সেস পায় না, তো এখানে গিয়ে এটা নিতে হয়। দেন বনিকে সুইচ হোক, আমি ওটা থেকে দেখাবো। আর হচ্ছে আমাদের এইখানে একটা পয়েন্ট ছিল প্রোডাক্টের ব্যাপারটা, আমি এটা একটু বুঝাবো, কারণ প্রোডাক্ট আপনি কীভাবে চুজ করবেন এই জিনিসটা আজকে আমাদের মেইন এজেন্ডা, প্রোডাক্টের টপিকটা বোঝানো, প্লাস হচ্ছে ওকে হুম ফাইন। সো বনিকে আসছে, বনিকে লগ ইন করার পর আপনার কাজ কী হবে? বনিকে লগ ইন করার পরে প্রথম কাজ হবে আপনি যাবেন অনলাইন স্টোরে, এখান থেকে যাবেন অনলাইন স্টোর, অনলাইন স্টোর থেকে আপনি প্রথমে যাবেন হচ্ছে ডোমেন, ডোমেন, ডোমেনে গিয়ে দেখেন এখানে কিন্তু একটা সাব ডোমেন কানেক্ট করা আছে অলরেডি। আপনি যদি নিজস্ব ডোমেন কানেক্ট করতে চান এখান থেকে কানেক্ট করতে পারবেন। কীভাবে কানেক্ট করবেন এটার উপর ডিটেলস ভিডিও দেওয়া আছে, যে লার্নিং সেন্টারে যাবেন, লার্নিং সেন্টারে গেলে আপনি এখানে ভিডিও পেয়ে যাবেন। এই যে এখানে কিন্তু ভিডিও দেওয়া আছে কেমনে বনিক ইউজ করতে হয়, পুরা গাইডলাইন এখানে দেওয়া আছে। হ্যাঁ, এই ভিডিওগুলো জাস্ট যদি আপনি দেখেন তাহলে সম্পূর্ণ বনিক ইউজ করার অ্যাক্সেস পেয়ে যাবেন। তারপরও যদি না পারেন আমাদের টিম আপনাকে তো হেল্প করবেই। এখানে প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে, আপনি যদি ভিডিওটা ওপেন করেন তাহলে আপনি দেখতে পারবেন। সো আমি যে জিনিসটা বুঝাতে চাইতেছিলাম, ডোমেনে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের বেসিক্যালি ডোমেন। তো আমি যদি এই সাবডোমেনটাকে ওপেন করি, সাবডোমেনটা ওপেন করলে এই যে আমার ওয়েবসাইটটা লোড হয়ে গেছে, দেখছেন? এটা হচ্ছে আমার ওয়েবসাইট। বেসিক্যালি এই জিনিসটা আপনি পাবেন, এটা আপনার অনলাইন দোকান। বেসিক্যালি এই দোকানের মধ্যে এখানে আপনার নিজের লোগোটা আপনি চেঞ্জ করে নেবেন, এখানে ব্যানার আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, আমরা একটা ব্যানার দিয়ে দিচ্ছি, আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। কিছু প্রোডাক্ট আমরা অ্যাড করে দিচ্ছি আগে থেকে, আপনি চাইলে এগুলো রিমুভও করে ফেলতে পারেন, আবার চাইলে এগুলা রাখতেও পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। তো এই জিনিসটা কীভাবে করবেন? আচ্ছা, আরেকটা জিনিস করতে হবে, পেমেন্ট মেথড থেকে দেখবেন যে ক্যাশ অন ডেলিভারি ওপেন আছে, এটা থাকবে ওপেন। তারপরে শিপিং মেথডটাতে যেতে হবে, শিপিং মেথডে আমাদের কিছু কাজ আছে। এই যে শিপিং মেথড, শিপিং মেথডে যাওয়ার পরে আমাদের এখানে শিপিং মেথডে কিছু কাজ করতে হবে, যেমন আমাদের ইনসাইড ঢাকা, মানে আমরা যে ডেলিভারি চার্জ নিব সেটা ইনসাইড ঢাকাতে কত টাকা আছে দেখবো, যে 60 টাকা, ইনসাইড ঢাকা 60 টাকা। আপনি যদি চেঞ্জ করে 70 করতে চান তাহলে করে দিবেন। যদি আপনার এখানে আউটসাইড ঢাকা থাকে, অনেকে মনে হয় বণিক ভিজিট করতেছে এটা টাইম, এই জন্য করতেছে। আবার কালকে অ্যাটাকও দিচ্ছে, মানে এগুলো আপনি কী যে করে যাতে আমি ক্লাসে প্রপারলি না দেখাইতে পারি, ঠিক হোয়াট এভার। মানে এনিমি বইসা থাকে সবসময়, মানে তাদের পেটে যে কিলাথি লাগে আমি এটাই বুঝি না। মানে ভাই তোরা ব্যবসা করে খানা ভাই হালালভাবে, মানে কেন আরেকজনের পিছনে কেন লাগতে হবে ভাই? আমি যা করতেছি আমার থেকে ভালো কিছু কর আরও, তাহলে মানুষই মানে এখানে কম্পিটিশন করলে কিন্তু আপনারা উইন হইতেন। ওরা যদি আমার থেকে ভালো কিছু বানাইতো, আরও ভালো অফার করতো, তাহলে আপনারা উইন হইতেন। ওরা ওগুলো পারবে না, ওদের ওই মুরাদ নাই বা ওই ক্যাপাসিটি নাই, এই জন্য পিছনে লাগবে, চিল্লাবে, সোশ্যাল মিডিয়াতে আউলে ফেলবে। আরে ভাই তুই সোশ্যাল মিডিয়াতে কথা না বলে আমার সামনে এসে বল, আমার সামনে এসে বল যে ভাই তোরে আমি টাকা দিছি তুই সার্ভিস দিস না, এটা পারলে এই বুকের পাটা থাকলে এটা বল। এটা তো বলতে পারবো না শিওর, আমি এই কাপড় জীবনে এটা বলতে পারবো না, কারণ আমার জীবনে এটা ঘটেই নাই যে আমার পে করছে আমি তার সার্ভিস দিই নাই, ইম্পসিবল। একটা সিঙ্গেল এভিডেন্স সে দেখাইতে পারবে না যে বনিকে সে টাকা পে করছে বাট আমি সার্ভিস দেন। কেন দিব না ভাই? এটা না দেওয়ার তো কিছু নাই, বানানো জিনিস আপনাকে আমি অ্যাক্সেস দিব, হাজার হাজার মানুষ বনিক দিয়ে বিজনেস করতেছে, আমি আপনাকে দিব না কেন? ওকে, সো এখানে এই জিনিসগুলো সেট করতে হবে। চাইলে আপনি চিটাগং যদি করতে চান সেটাও করতে পারবেন। আমি ওভার কমপ্লেক্স বানাবো না, জাস্ট আমি ধাপগুলা বলতেছি। এই যে এখানে গিয়ে আপনি লোগোটা চেঞ্জ করে ফেলতে পারবেন, আপনার নিজের লোগোটা এখানে চেঞ্জ করতে পারবেন। যেমন আমি ধরেন সাপোজ লোগোটা একটু চেঞ্জ করে দেখাই,
এগুলো চেঞ্জ হইতে একটু প্যারা লাগতে পারে। সেভ ইমেজেস, দাঁড়ান আমি একটু দেখাচ্ছি কেমন প্রসেসটা কেমন দেখাচ্ছি, তারপর একটু টাইম লাগতে পারে এটা। দাঁড়ান একটা মিনিট, এই যেটা দিলাম আমি লোগো, দেন সেভ। সম্ভবত ক্যাশ ধরতে পারে, এটা না, এটা সম্ভবত ক্যাশ ধরতে পারে। চেঞ্জ হয়ে গেছে, দেখছেন লোগো চেঞ্জ হয়ে গেছে, এখানে লোগো চেঞ্জ হয়ে গেছে। এই ব্যানারও চাইলে আমি চেঞ্জ করতে পারবো, ব্যানার যদি চেঞ্জ করতে। হ্যাঁ হ্যাঁ, কোনটা বাফার করতেছে? ও আচ্ছা, ওইটা করতে পারে, সমস্যা নেই। ও আচ্ছা, আমার এখানে ওই বুঝতে পারছি, ওই আমার টিম জানাইলো যে আমার এখানে মনে হয় ইন্টারনেট একটু ডিস্টার্ব করতে পারে। যাক, মেবি ইন্টারনেট একটু ঝামেলা করতে পারে। ওকে, যেটা বললাম এই এই ব্যানারটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। ব্যানারটা কেমন চেঞ্জ করবেন, যেমন ধরেন আমি বাটাতে যাই, বাটা, আপনি চ্যাট জিপিটিতে বললেই ও আপনাকে সুন্দর ব্যানার বানাই দিবে। ধরেন আমি বাটার, আরে বাটার সুন্দর একটা ব্যানার কি দিতে যায়, ধরেন এই ব্যানারটা, হ্যাঁ ধরেন এই ব্যানারটা আমার পছন্দ হয়েছে। তো এই ব্যানারটা জাস্ট আমি ডাউনলোড করবো এখান থেকে, ডাউনলোড। এখন এটা আমি আপলোড করে দিব কেমনে, এটা হচ্ছে হোম পেজে যাবো আমি, এখান থেকে হোম পেজ, এই যে ব্যানারটা আছে ব্যানারটা ডিলেট, চেঞ্জ, ইমেজটা বসাই দিব, দেন সেভ। এখন যদি আমি রিলোড দিই মোস্ট প্রবাবলি চলে আসবে। আসে নাই, একটু সময় লাগতে পারে, এই চলে আসছে। এই যে এখানে দেখেন, এখানে কিন্তু ছবিটা চেঞ্জ হয়ে গেছে। সো আমি এখানে ছবিটা চেঞ্জ করতে পারতেছি। আমি চাইলে এই মেনুগুলো চেঞ্জ করতে পারবো, হ্যাঁ এই মেনুগুলো চেঞ্জ করতে পারবো। কীভাবে করবেন, এখানে যেতে হবে আপনাকে মেনুতে। এই মেনুতে যাওয়ার পর এই যে একটা অপশন আছে দেখেন মেইন মেনু, এই মেইন মেনুতে যে জিনিসপত্রগুলো আছে এইগুলাই কিন্তু এখানে শো করতেছে। এইটা না, সরি, আমাদের কোনটা, এটা আমি একটু কাছাকাছি নিয়ে আসি এখানে। সো এই যে মেইন মেনুটা, মেইন মেনুতে কী কী ছিল, হোম, অল প্রোডাক্ট, ইলেকট্রনিক্স, এগুলো ছিল না, এই যে হোম সব কিছু ছিল। আমি চাইলে কিছু এখানে বাদও দিতে পারি, যেমন ধরেন এখানে অ্যাবাউট আস বাদ দিলাম। অ্যাড মেনুতে চাপ দিয়া আমরা এখান থেকে বিভিন্ন জিনিসপত্র, যে পেজ বসাইতে পারি, ক্যাটাগরি বসাইতে পারি, ক্যাটাগরির মধ্যে যে বুকস আছে এগুলো চাইলে আমরা বসাইতে পারি, মানে সব কিছু এখানে বসানো পসিবল। হ্যাঁ, সেভ, একটু জাস্ট এটা রিলোড দিতে হবে, একটু ক্যাশ ধরে মাঝে মধ্যে। এই যে দেখেন, এই যে বুকস চলে আসছে, ধরেন আমি সবই ডিলিট করে দিই, দাঁড়ান একটা মিনিট, এইগুলো সবই রিমুভ করে দিই, রিমুভ করে আমি নতুন করে এটা বানাই। সব রিমুভ করে দিলাম, হ্যাঁ সব রিমুভ করলাম, সব রিমুভ, আচ্ছা সব রিমুভ, একটা মাস লাগবে। সব রিমুভ করে আমি ক্যাটাগরিগুলো বসালাম, যেমন ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স বসাইলাম। তারপরেরটা ধরেন আমি বসাইলাম হচ্ছে ফ্যাশন, তারপরেরটা আমরা বসাইলাম হচ্ছে আপনার ধরেন হেলথ, তারপরে ধরেন আমরা এখানে বসাইলাম হচ্ছে কি হইতে পারে গ্যাজেট, তারপরে ধরেন আমরা আরেকটা এখানে বসাইলাম ক্যাটাগরি, এখানে পেজও দিতে পারবো চাইলে, হোম অ্যান্ড লিভিং, এগুলোই দিলাম, দিয়ে জাস্ট সেভ। এখন আমি যদি এটা রিলোড দিই, এই দেখেন চলে আসছে, দেখছেন এই ক্যাটাগরিটা কিন্তু আমি চেঞ্জ করে ফেললাম। তার মানে কি, আমার এগুলো পুরোটা আমি কাস্টমাইজ করে ফেললাম। তারপর এখানে প্রোডাক্ট, এই যে প্রোডাক্টগুলো এগুলো আমি এখান থেকে ডিসাইড করতে পারবো। প্রোডাক্টটা অনেক কাজ করা যায়, যেমন হচ্ছে আপনি যদি হোম পেজে যান, এই কি হোম পেজে গিয়ে আপনি কিন্তু এখানে প্রোডাক্টের লিমিট বানাতে পারবেন, টাইটেল ডিসাইড করতে পারবেন। যেমন ধরেন আমি দিলাম যে নিউ প্রোডাক্ট, ধরেন বাটা কি লিখছে দেখি, বাটারগুলো দিয়ে দিই, বেস্ট সেলারও দিতে পারেন, আপনার ইচ্ছা, যা ইচ্ছা তাই লিখতে পারবেন, সমস্যা নেই। এখানে লিখবেন, সেভ দিবেন। এখানে কিন্তু অ্যালগোরিদম ডিসাইড করতে পারবেন যে পুরাতনগুলো আসবে নাকি নতুনগুলো আসবে নাকি র্যান্ডম আসবে, এটা আপনি ডিসাইড করতে পারবেন। এখানে যা রিলোড দিব, এই দেখেন নাম চেঞ্জ হয়ে গেছে, দেখছেন, আর এখানে প্রোডাক্ট চলে আসছে, এখানে প্রোডাক্টগুলো চলে আসছে। এখন এই যে প্রোডাক্টগুলো আসতেছে, এখানে আমাদের আরও কাজ আছে, আমরা অনেকগুলো কাজ করি, আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ বিল্ডার বানাই ফেলছি। আপনি চাইলে আপনার মতো করে পরে আরও অনেক কাজ করতে পারবেন, এখানে সামনের আপডেটই চলে আসবে এটা, ওগুলোতে অনেক কাজ করা যায়। যেমন একটা প্রোডাক্ট পেজে যাই একটু, লেটস সে কোনো একটা প্রোডাক্ট আমরা ওপেন করলাম, এখানে দেখেন অ্যাড টু কার্ট বাটন আছে এবং বাই নাও বাটন আছে। হ্যাঁ, আপনি চাইলে এখানে হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করতে পারবেন। হ্যাঁ, এখানে আপনি হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করতে পারবেন, এখানে টেক্সট চেঞ্জ করতে পারবেন আপনার মতো করে, তারপর হচ্ছে কল বাটন অ্যাড করতে পারবেন যদি চান। এখানে কল বাটন অ্যাড করতে পারবেন। অ্যাড করে যদি আমি সেভ দিই, তাহলে কী হবে জানেন, এখানে আরও দুইটা বাটন যুক্ত হবে, একটু রিলোড নেবে,
এই দেখেন আরও 2টা বাটন যুক্ত হয়েছে। তো এখানে বিভিন্ন বাটন আপনি বাদ দিতে পারবেন, বিভিন্ন বাটন আপনি টেক্সটও চেঞ্জ করতে পারবেন, ওগুলো সুযোগ আছে। বাট আমার লাগতেছে না আপাতত, ধরেন আমি এগুলো অফ করে দিচ্ছি, ওগুলো লাগতেছে না। আবার ধরেন এমনও আছে যে এই লেখাগুলো পাল্টাইতে চাই, যেমন ধরেন আমি বাংলায় লিখতে চাই, অর্ডার অর্ডার করুন, আমি লিখলাম বাংলাতে। এখানে গিয়ে যদি আমি এটা চেঞ্জ করি, এই যে অর্ডার করুন চলে আসছে, দেখছেন? সো এইগুলা আমরা নিজেরা কাস্টমাইজ করতে পারবো, আমাদের সুযোগ আছে। এখানে অর্ডার করুনে চাপ দিলে এই যে চেকআউট পেজে নিয়ে আসবে, চেকআউট পেজে এসে অর্ডার প্লেস হলে অর্ডার আমার সিস্টেমে চলে যাবে। তো এই হচ্ছে পুরো প্রসেস, হ্যাঁ। তো এইগুলো এখানে করা যাবে। তারপরে পেজ বানানো যাবে, যদি আপনি প্রাইভেসি পলিসি পেজ টেজ বানাতে চান, এই যে এখানে যে পেজগুলো আছে না, এগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এবার ল্যান্ডিং পেজও বানানো যায়, আপনি ডিরেক্ট ল্যান্ডিং পেজ বানায় ফেলতে পারবেন। আর এগুলো কমপ্লেক্স জিনিস, এগুলো ক্লাস কোর্সে আমি দেখাবো না। আপনার সাইডের টাইটেলগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন, আপনার এখানে সাইডের কালার চেঞ্জ করতে পারবেন, এখানে ফেব আইকন থেকে শুরু করে সব কিছু করা যায়। আমরা খুবই স্টেবল সিস্টেম বানাইছি, একদম মানে ভয়াবহ লেভেলের স্টেবল সিস্টেম বানাইছি। এটা আসলে মানে ইন্টারন্যাশনাল গ্রেডের প্রোডাক্ট, আমি এটার পিছনে প্রচুর সাধনা আছে আমার। এই মানের একটা প্রোডাক্ট যদি আপনি চিন্তা করেন, এমন একটা ওয়েবসাইট আপনি বানাবেন, আমি এইটা একটা চ্যালেঞ্জ করি, দাঁড়ান। এই যে আপনারা অনেকেই আছেন, তো সবার সামনেই বলতেছি, অন রেকর্ডে ক্যামেরাতে বলতেছি, বণিক যেরকম স্টেবল জিনিস, বা বণিক দিয়ে যা যা করা যায়, বণিকের যে স্ক্যালেবিলিটি, যে পরিমাণ অর্ডার হ্যান্ডেল করতে পারবে বণিক দিয়ে তৈরি করা একটা ওয়েবসাইট, এই সিমিলার কাইন্ড অফ একটা ওয়েবসাইট যদি আপনি কারো কাছ থেকে বানান, বাংলাদেশের যে কোনো কোম্পানি থেকে, আমি শিওর এটা আপনি 10 লাখ টাকা দিয়েও পারবেন না। আপনি 10 লাখ টাকা দিয়েও পারবেন না, এটা আমি একটা চ্যালেঞ্জ দিলাম, ওপেন চ্যালেঞ্জ, এটা পারবে না। যারা আমার কম্পিটিটর, আমি জানি এখানে আপনারা যারা দেখতেছেন তাদের মধ্যে কম্পিটিটররা আমার আরও ভালো করে দেখতেছে, যারা ওই পোস্টগুলো করে, তাদেরকে বলতেছি ভাই আপনি যদি পারেন তাহলে আমার আমার এটা এই চ্যালেঞ্জটা নেন, যে এটা কি পসিবল কিনা। আমার ইউজার যারা যারা বণিকের ইউজার সাবস্ক্রাইবার, ওদেরকে আমি 15,000 টাকায় আমি যে জিনিস দিতেছি, হয়তো তারা কয়েক লক্ষ টাকা খরচ করে জাস্ট এই সফটওয়্যারটাই বানাইতে পারতো না। সেখানে আমি সফটওয়্যার দিতেছি, সেখানে আমি কি বলে প্রোডাক্ট দিতেছি, কোটি কোটি টাকার প্রোডাক্টের অ্যাক্সেস দিতেছি, যেগুলো সে আগে না কিনা সে আগে বেচবে, তারপর কাস্টমারের টাকা নিয়ে আমারে পে করবে। মানে কোনো ইনভেস্টমেন্ট লাগতেছে না। আপনি এই সার্ভিস দিতে পারবেন? সম্ভব আছে, এটা পারবেন, জীবনে পসিবল আপনার দ্বারা। তারপরে কন্টেন্টের সাপোর্ট আমি দিতেছি, 1 বছর যদি সে বণিক রিলেটেড কোনো সমস্যা ফেস করে, আমি তাকে হেল্প করব। তো এর বাইরে আর কি প্রয়োজন আছে বলেন? তো যেটা বললাম আর কি, যে যারা নিয়েছেন তারা এই মানের জিনিস পাইছেন। ওকে, চলেন আমরা পরের দিকে যাই। তারপরে হচ্ছে আমাদের একটু ড্রপশিপিংয়ে যাচ্ছি, ড্রপশিপিং থেকে যাবো ফাইন প্রোডাক্টে। এই ফাইন প্রোডাক্টে এখানে অনেক প্রোডাক্ট আছে, যে প্রোডাক্ট আমার ভালো লাগবে সেটাই আমি নিব। যে দেখি আমি একটু কী কী প্রোডাক্ট আছে এখানে। আচ্ছা, ড্রপশিপিংয়েরগুলো নাই। সো ধরেন আমি কিছু প্রোডাক্ট আনি, সাপোজ এই ওয়াইফাই রিপিটারটা আমি ইম্পোর্ট দিলাম। ইম্পোর্ট দেওয়ার পরে আমার এখানে সেল চ্যানেলটা সিলেক্ট করবো, অনলাইন স্টোর, ড্রাফটটাকে দিব পাবলিশ। তারপরে হচ্ছে এটা ড্রাফটটাকে দিব পাবলিশ, প্রাইস দিতে হবে সেলিং প্রাইস এটা অনায়াসে 1400 টাকা করে সেল হয়। এটা আমরা প্রচুর সেল করছে, তো 1400 টাকা করে আমাদের ক্লায়েন্টরা সেল করে ইজিলি। 1490 টাকা সেল করা সম্ভব। মার্জিন হিউজ, প্রায় 770 টাকা মার্জিন আছে। আপডেট হয়ে যাবে। আমি যদি একটু রিলোড দিই তাহলে এটা পেয়ে যাবো। এই চলে আসছে, এই প্রোডাক্ট কিন্তু চলে আসছে। হ্যাঁ, এখন যদি এটা অর্ডার হয় অটোমেটিকলি আপনার সিস্টেমে চলে যাবে। ধরুন আমরা আরেকটা প্রোডাক্ট অর্ডার করি, ড্রপশিপিংয়ে যাব, ফাইন প্রোডাক্ট, ফর এক্সাম্পল এটা ক্যামেরা, এটাও চলে। ক্যামেরা আমরা আরও কিছু দেখতে পারি, কি দেখতে পারি, নেক্সট পেজে যাই, এটাও চলে, এটা বেস্ট রিপেলার, এটাও চলে, এটাও নেই, এটা যাবে। এটা হচ্ছে আপনার সেলস চ্যানেলটা দিবেন অনলাইন স্টোর, দেন হচ্ছে পাবলিশ। আমরা বলে দিব কোন প্রোডাক্টগুলো সবচেয়ে ভালো চলে, হ্যাঁ, সো এটা আপনি প্যানিক হবেন না। আচ্ছা, এটা কস্টিং হচ্ছে 220 টাকা না, আপনি এটা অনায়াসে এটা সম্ভবত 490 টাকা করে সেল করা যায়। আর এটা 2টা আইটেম বেশি সেল হয়, মানে মানুষ অলওয়েজ ডাবল করে কিনে। ভুল বলছি মনে হয়, এটা 490 না, এটার বেশি সেল করা যাবে, এটার বেশি সেল করা যায়, এটার বেশি টাকায় সেল করতে পারবেন আপনি, সমস্যা নেই। আপনি হিসাব করবেন কেমনে কত টাকা সেল করবেন, অনায়াসে আপনি ডাবল প্রাইসে সেল করতে পারবেন। মানে 50%-এর বেশি মার্জিনওয়ালা প্রোডাক্টই আমরা এখানে রাখি, যেগুলো 50%-এর বেশি। এমন না যে আমি আপনাকে খালি প্রোডাক্ট ধরাই দিলাম, এটা আসলেই ওই প্রাইসে সেল হবে। আমরা নিজেরা টেস্ট করি যে ওই প্রাইসে আসলে সেল হয় কিনা, সেল হইলেই একমাত্র আমরা আপনাকে দিই। এই যে বিপি মেশিন আছে, এটাও ধরে নিলাম, এটা অনায়াসে 1400 টাকার উপরে সেল হয়। 700 টাকায় কেনা, তো 550 টাকায় কেনা। সো আপনি এটাও 1400 টাকায় বেচতে পারবেন। আপনি ধরেন 1290 টাকায় বেচলেন,
টাকাটা বেচতে পারবেন, 740 টাকা মার্জিন আছে। তো 740 টাকা মার্জিন মানে আপনার ফেসবুক অ্যাডে ধরেন $2 খরচ করলেন বা $3 খরচ করলেন, তাহলে আপনার 300 টাকা খরচ যাবে, বাকিটা আপনার মার্জিন থাকবে। বাকি ধরেন আমাদের আর কি খরচ আছে, কুরিয়ার ডেলিভারি চার্জ তো আপনি কাস্টমার থেকে নেবেন আলাদা করে। সেলস চ্যানেল ধরাবেন, এটা পাবলিশ দিবেন, আপডেট। আমরা মোটামুটি বেশ কিছু প্রোডাক্ট অ্যাড করলাম, এখন ধরেন আমরা একটু অর্ডার করি, অর্ডার করে প্রসেসটা দেখাই। আচ্ছা, যে স্টক আউট যদি হয় কোনো প্রোডাক্ট এখানে চলে আসবে, কিন্তু এই প্রোডাক্টটা স্টক আউট, হ্যাঁ। তো এটা যদি স্টক আউট সমস্যা নাই, এটা স্টক ইন হয়ে যাবে, মানে স্টক আউট থাকলেও খুব দ্রুতই স্টক ইন হয়ে যায়, আপনি রিকোয়েস্টও করতে পারবেন, বাট এটা স্টক ইন হয়ে যাবে। যাক, স্টক আউট থাকলে কেমন দেখাবে ওটা আমি দেখাই দিলাম আপনাকে। যখন আপনি দেখতেছেন স্টক আউট একটা প্রোডাক্ট, তখন কি করবেন আমি একটু দেখাই দিই। ধরেন আপনি গেলেন অল প্রোডাক্টে, সরি প্রোডাক্ট, অল প্রোডাক্ট, এই যে এই প্রোডাক্টটা স্টক আউট, তাই না? এখান থেকে গিয়ে যখন আপনি স্টক আউট দেখতেছেন, আপনি এটা জাস্ট আপনি ড্রাফট বা আর্কাইভে নিয়ে রেখে দেন। এই প্রোডাক্টটা আর্কাইভে নিয়ে রেখে দিবেন, তাহলে আপনার এখানে শো করবে না। দাঁড়ান, রিলোড দিতে হবে, দেন চলে গেছে এখান থেকে, বুঝছেন? পরে যখন আবার স্টক ইন হবে আপনি আবার এটা পাবলিশ করে দিবেন। ওকে, চলুন আমরা একটা অর্ডার দিয়ে দেখাই, মানে এই প্রোডাক্টটা, হ্যাঁ, এখানে একটা অর্ডার হইলো। আচ্ছা, 2টা অর্ডার হয়ে গেছে, কেমনে? কারণ এটা কার্টে ছিল, কার্ট থেকে রিমুভ করে দিই। এই যে এইটা প্লাস হচ্ছে 60 টাকা ডেলিভারি চার্জ, হ্যাঁ। কারণ আমি এখন এটা অর্ডার করি, লেটস সে আমি অর্ডার করলাম, প্লেস অর্ডার। এই যে অর্ডারটা যখন প্লেস হবে, এটা কিন্তু আপনার এখানে চলে আসবে। মজার ব্যাপার হচ্ছে আমাদের কিন্তু একটা অ্যাপ আছে, মোবাইল অ্যাপস। ওই মোবাইল অ্যাপস থেকে আপনি পুরো ম্যানেজ করতে পারেন, আপনার কিন্তু ল্যাপটপে বসে থাকতে হবে না। মোবাইল অ্যাপে দেখবেন যে ক্রিং করে একটা শব্দ হবে, দেখবেন যে একটা নোটিফিকেশন চলে আসছে যে আপনি একটা অর্ডার পেয়েছেন। এটা মজা লাগে শুনতে। তো এখানে যাওয়ার পরে দেখবেন যেটা অর্ডার চলে আসছে, দেখছেন? এই অর্ডারটা চলে আসছে। এখন এআই নিজে থেকে কল দিবে, হ্যাঁ। এই কলটা কেমন সেট আপ করবেন? অ্যাডনে যাবেন, অ্যাডনে যে এই যে বণিক এআই কলিং, এটা এনাবল করবেন। এই বণিক এআই কলিংটা এনাবল করলেই এটা অটোমেটিকলি কল দেওয়া শুরু করবে। যেটা জাস্ট এনাবল করবেন, এনাবল করলেই আপনার একটা অর্ডার প্লেস হলেই কল দিবে। কল দিয়ে আপনাকে বলবে, যদি আপনি মানে আপাতত আমরা যেটা করছি, আমরা একটা লেটেস্ট মডেল নিয়ে কাজ করতেছি, এটা খুব সুন রিলিজ হবে, যেটা ডিরেক্টলি কাস্টমারের সাথে কথা বলে। কাস্টমার যদি বলে যে ভাই আমাকে আরেকটা প্রোডাক্ট বাড়ায় দেন, ও বাড়ায় দিবে। যদি বলে এই প্রোডাক্টটা কীভাবে কাজ করে এক্সপ্লেন করেন, এক্সপ্লেন করবে। মানে একদম ডিরেক্ট কথা বলবে। আমরা একদম ডিরেক্ট মডেল লাগিয়ে দিচ্ছি পিছনে। আর এখন যেটা কাজ করতেছে অলরেডি, এটা হচ্ছে আপনাকে ফোন দিয়ে বলবে যে আপনি সাপোজ বলবে যে আপনি আপনার স্টোরের নাম ধরেন স্মার্ট গেজেট, বলবে আসসালামু আলাইকুম, আপনি স্মার্ট গেজেট থেকে 1400 টাকা মূল্যের একটা ওয়াইফাই রিপিটার অর্ডার করেছেন। তো আপনি যদি অর্ডারটা কনফার্ম করতে চান তাহলে 1 চাপুন, আর যদি আপনি এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে 2 চাপুন। তো যদি 1 চাপে তাহলে কনফার্ম হয়ে সাপ্লায়ারের কাছে সেন্ড হয়ে যাবে। যদি 2 চাপে তাহলে আপনার কাছে একটা কল রিকোয়েস্ট আসবে, তারপর আপনি কল দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন, বা সে যে যা জানতে চায় সেই অনুযায়ী তাকে আপনি সলিউশন দিবেন। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। 60 থেকে 65% অর্ডার নিজে নিজে কনফার্ম হয়ে যায়। আচ্ছা, তারপর হচ্ছে এখানে মজার ফিচার আছে, যেমন ইনস্ট্যান্ট সেলস বুস্টার। এটা অ্যাডভান্স জিনিস, আমি দেখাবো না। ফেক অর্ডার প্রোটেকশন, এটা একটা মজার ব্যাপার। ফেক অর্ডার প্রোটেকশনটা কি? আপনি এই ফেক অর্ডারটা আটকাতে পারবেন। যেমন ধরেন আপনি ফোন নাম্বার দিয়ে অর্ডার লিমিট করতে পারবেন, যেন একই নাম্বার দিয়ে বারবার যেন অর্ডার না করে ফেক অর্ডার না দিতে পারে। তারপর আইপি, আপনি আইপি ধরে ব্লক করতে পারবেন। এটা রিকমেন্ডেড না। সাপোজ যদি বেশি বিরক্ত করে তাহলে আপনি আইপি ব্লক করে দেবেন, সেম আইপি থেকে আর অর্ডারই দিতে পারবেন আপনার ওয়েবসাইটে। আপনি ডিভাইস ধরে ব্লক মারতে পারবেন, যে ওই একই ডিভাইস থেকে সে বারবার অর্ডার দিতে পারবে না। তো এইগুলা কিন্তু এখানে করা যায়। আপনি স্পেসিফিক ফোন নাম্বার ধরে ধরেও করতে পারবেন, ওটাও সম্ভব, হ্যাঁ। এই যে এখানে আপনি ফোন নাম্বারের লিস্ট যদি ধরায় দেন, ওই ফোন নাম্বারগুলো দিয়ে জীবনে অবশ্যই অর্ডার দিতে পারবে না। এখানে আপনি কমা কমা দিয়ে জাস্ট লিস্টগুলো ধরাই দিবেন। তো এটা মানে এইটা হচ্ছে ধরেন বণিকের মজাই হচ্ছে এখানে। বণিক আমরা রিসার্চ করে করে দেখি যে কোন কোন ফিচার যুক্ত হইলে আপনার ওয়েবসাইটটা স্মুথলি চলবে। আপনার অর্ডার বেশি আসা মানে আমার বিজনেস বেশি হওয়া। তা আপনার বেশি অর্ডার আনার জন্য যত জিনিস লাগে সবই তো আমি একটার পর একটা অ্যাড করবো, তাই না? ওকে, সো আমার আমার ধারণা এই জিনিসটা আমি বুঝতে পারছি। তারপরে এখানে একটা অপশন আছে পিক্সেল সেটআপ। পিক্সেল সেটআপটা কেমনে কাজ করে? এখানে যাবেন, ক্রিয়েট পিক্সেলে যাবেন। এখানে জাস্ট আপনার পিক্সেল আইডিটা বসায় দিবেন, জাস্ট পিক্সেল আইডিটা বসাবেন। এখানে অ্যাক্সেস টোকেন আর টেস্ট ইভেন্ট বসাইলেই আপনার সার্ভার মানে সেটআপটা ডান হয়ে যাবে। দাঁড়ান আমি একটু ট্রাই করি আপনাদেরকে লাইভ দেখাইতে। একটা মিনিট, আমি একটু লাইভ দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। একটু সময় লাগবে, আমার একটা এতে ঢুকতে হবে, আমার একটা পিক্সেলে ঢুকতে হবে। ঢুকতেছি আমি, দেখি আমার কাছে টেস্ট পিক্সেল আছে কিনা। যদি থাকে আমি লাইভ আপনাদেরকে দেখাই দিই। এখান থেকে একটু যে সময় অ্যালাউ করেন, আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই দিই প্রসেসটা কেমনে কাজ করে। সম্ভবত এখানে আছে। কন্টিনিউ।
আমি স্ক্রিন শেয়ার করতে একটু সেন্সিটিভ ব্যাপারের জন্য স্ক্রিন শেয়ার করতে পারছি না। আমি জাস্ট লগ ইন করি, লগ ইন করার পরে স্ক্রিন শেয়ার করতেছি। ওকে, ডেটা রিসোর্স, ডেটা পিক্সেল, আই থিঙ্ক আমাকে পিক্সেল করতে দিবে, একটা পিক্সেল ক্রিয়েট করা আছে যদিও। আচ্ছা হ্যাঁ, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। ওকে, সো আমি হচ্ছে আমার বিজনেস ম্যানেজারে আসছি, আমার একটা টেস্ট বিজনেস ম্যানেজার আসছি। এখানে আসার পরে পিক্সেলে দেখেন আমার প্রচুর পিক্সেল ক্রিয়েটেড করা আছে। সো এখানে একটা আপনি জাস্ট যাবেন যে অ্যাড পিক্সেলে চাপ দেবেন, এই যে অ্যাডে যে আপনি পিক্সেলের নাম দিবেন, হ্যাঁ একটা পিক্সেলের নাম দিবেন, নাম দিয়ে জাস্ট আপনি ক্রিয়েট দিলেই পিক্সেল ক্রিয়েট হয়ে যাবে। আমি ক্রিয়েট করতেছি না, আমার অলরেডি ক্রিয়েট করা আছে বনিক টেস্টের। তো এই যে পিক্সেলটা আছে, বা আমি ক্রিয়েট করেই দেখাই, দাঁড়ান, বনিক মাস্টার ক্লাস লিখলাম, হ্যাঁ জাস্ট এখানে গিয়ে ক্রিয়েট, আমি ক্রিয়েট দিলাম। ক্রিয়েট দেওয়ার পরে পিক্সেল তৈরি হয়ে যাবে। নেক্সট, ওকে, আমাকে ইভেন্ট ম্যানেজারে নিয়ে যাবে। ওকে, সো আমি ইভেন্ট ম্যানেজারে চলে আসলাম। আসার পর এই যে আমার পিক্সেলটা হইলো, এখন যাব আমি সেটিংসে। প্রথমে আমার কাজ হচ্ছে সেটিংসে যাওয়া। একটু এই দেখছেন মানে ফেসবুক মানে ব্যাপারটা হচ্ছে সিস্টেম যত বড় হয় তখন একটু একটু হালকা হালকা লোড হয়। আমার ইন্টারনেট মনে হয় খারাপ বা লোড হচ্ছে বেশি, ফেসবুকও লোড নিচ্ছে। ওকে, সো এখানে আমি গেলাম, যাওয়ার পর আমার কাজ কি, এই যে পিক্সেল এটা এখানে বসানো। আচ্ছা আমি একটু দেখাইতে চাই আগে, দাঁড়ান আমার পিক্সেল হেল্পার দিয়ে আমি একটু চেক করে দেখাই এটা কি আসলে। এই যে এখানে দেখেন কোনো পিক্সেল নাই, খেয়াল করেন এখানে কোনো পিক্সেল নাই, তাই না? কিন্তু বাটার ওয়েবসাইটে যদি যান তাহলে দেখবেন এখানে পিক্সেল চলে আসবে। এই দেখেন বাটার ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি 2টা মেটা পিক্সেল আছে। হ্যাঁ, আমি এখানে যা যা করবো সব ট্র্যাকিং হবে। লাইক হচ্ছে আমি একটা প্রোডাক্টে গেলাম, এখানে দেখেন যে ভিউ কন্টেন্ট, হ্যাঁ কন্টেন্ট ভিউ চলে আসছে, আমি কোন প্রোডাক্ট ভিউ করতেছি সে দেখতেছে। আমি যদি যাই এখানে অ্যাড টু কার্ট করি তাহলে দেখবেন এখানে অ্যাড টু কার্ট ইভেন্ট চলে আসবে। এই যে অ্যাড টু কার্ট ইভেন্ট চলে আসছে, হ্যাঁ অ্যাড টু কার্টে বলতেছে আমি কী প্রোডাক্ট অ্যাড করছি, কত দামি প্রোডাক্ট অ্যাড করছি। ইভেন এটা পারচেস করে ফেললে পারচেস চলে আসবে। প্রত্যেকটা জিনিস আমি ফেসবুকের কাছে সেন্ড হচ্ছে, মানে আমি এখানে যা যা করবো সবই ফেসবুকের কাছে সেন্ড হবে একটার পর একটা। তো এই সেম জিনিসটা আমাদের এখানে আমরা কীভাবে করবো, যেমন আমাদের যে ওয়েবসাইট এটা কিন্তু এখনও ট্র্যাক হচ্ছে না, এখানে কিন্তু কোনো ট্র্যাক হচ্ছে না। এটা কীভাবে করবেন সেটা আমি জাস্ট দেখাচ্ছি। তো এখানে পিক্সেল এডিট আমি বসাবো, তারপর অ্যাক্সেস টোকেন এটা লাগবে সার্ভার সাইড ট্র্যাকিংয়ের জন্য, টেস্ট ইভেন্ট সার্ভার সাইড ট্র্যাকিংয়ের জন্য লাগবে। এটা দিলে সার্ভার সাইড হবে, নাহলে ব্রাউজার সাইড হবে। আমি দুইটাই করে দেখাচ্ছি আপনাদেরকে। আমরা কি করলাম, আমরা হচ্ছে এখান থেকে এই পিক্সেল আইডি নিলাম না, একটু নিচের দিকে যাবেন, একটু নিচের দিকে যা, এই যে জেনারেট অ্যাক্সেস টোকেন, একটু সময় লাগবে। এই যে অ্যাক্সেস টোকেন জেনারেট হয়ে গেছে, এই অ্যাক্সেস টোকেনটা আপনি এখানে বসায় দিবেন। আর এটা লাগবে হচ্ছে টেস্ট ইভেন্ট। টেস্ট ইভেন্টে যে টেস্ট ইভেন্টে ট্যাবে পাবেন ওয়েবসাইট, এই যে টেস্ট ইভেন্টটা দিয়ে দিবে, কপি করবেন বসাবেন। তারপরে এখানে সার্ভার সাইড ব্রাউজার সাইড দুইটা এবং অ্যাক্টিভ তিনটাই রান করে জাস্ট সেভ দিয়ে দিবেন। সেভ হয়ে গেল, একটু জাস্ট সময় লাগতে পারে, এটা রিলোড দিয়ে নিচ্ছি হার্ড। এখন আমরা একটা কাজ করি, এই ওয়েবসাইটটা দেখেন এখানে কিন্তু পিক্সেল নাই স্টিল, হ্যাঁ এখন আমরা যদি রিলোড দিই তাহলে পেয়ে যাব। একটু সময় লাগে মাঝে মধ্যে, বাট আই থিঙ্ক পেয়ে যাবে, যে পেয়ে গেছে অলরেডি। এই দেখেন পিক্সেল সেটআপ হয়ে গেছে, খেয়াল করছেন? তো এই পিক্সেল সেটআপের জন্য আপনাদের থেকে অনেকেই দেখা যায় 10,000 টাকা নেয়, 5,000 টাকা নেয়, বলে যে পিক্সেলে এই আছে সেই আছে। ভাই আমরা সবচেয়ে বেস্ট প্র্যাকটিস অ্যাপ্লাই করে সেটআপ করে ফেলছি। যদি কোনো মেটা আপডেট করে আপনার নিজের কোনো প্যারা নেওয়ার দরকার নেই, আমরা নিজের আপডেট করে ফেলবো। ধরেন এখানে আপনি ভিজিট করেন, এই যে দেখেন প্রত্যেকটা ইভেন্ট ট্রিগার হওয়া শুরু হয়েছে। এই দেখেন প্রত্যেকটা ইভেন্ট ট্রিগার হওয়া শুরু হয়েছে, এই যে দেখেন ভ্যালু থেকে শুরু করে সব পাস হচ্ছে। আপনি যদি এই প্রোডাক্টটা কিনে ফেলেন সেমভাবে সব কিছু হবে। ধরেন আমরা যদি মেটার ভিতরে এটা দেখতে চাই, এই যে দেখেন এখানে কিন্তু ইভেন্ট আসতেছে, খেয়াল করছেন? এখানে কিন্তু ফেসবুক এই যে ইভেন্ট পাঠাচ্ছে, দেখেন ইভেন্ট ভ্যালু সহ পাঠাচ্ছে। এখানে প্রত্যেকটা ইভেন্ট পাঠাচ্ছে, ব্রাউজার পাঠাচ্ছে, সার্ভারও পাঠাবে, বোথ, মানে সব কিছু এখানে সেন্ড করবে। তো আমার ধারণা আমি এই পুরা জিনিসটা বুঝাতে পারছি যে কীভাবে এই জিনিসটা কাজ করে। দেখেন আপনার কিন্তু স্টেপ লাগে না, খেয়াল করছেন? step.io, এই যে এটা কিন্তু লাগে নাই। এইটাতে আপনার $200 পার মান্থ পে করা লাগবে যদি আপনি দাঁড়ান, এখানে কি প্রাইসিংটা পাবলিকলি দেয় কিনা আমি জানি না। এই যে দিতেছে তো মনে হয়, ডেডিকেটে দিতেছে, দাঁড়ান দিচ্ছে অলরেডি।
মান্থলি প্যাকেজে যান, এই যে খেয়াল করেন, এই যে $20 হচ্ছে মিনিমামটা, হ্যাঁ, $20 দিয়ে আপনি মাত্র 500কে রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারেন। 500কে রিকোয়েস্ট মানে বুঝছেন, 500কে ভিজিট তো অনায়াস হয়ে যাবে। আমরা কিন্তু ভিজিটে কোনো লিমিট দিতেছি না আপনাকে। এটা হচ্ছে $100 পার মান্থ, তারপর এটা $200 পার মান্থ, এটা $200 করেও লাগে যায় যদি বিজনেস বড় পরিসরে হয়। তো আপনার কিন্তু এগুলো কিচ্ছু লাগতেছে না, এটা কিন্তু ফ্রি। এইটা ছাড়া আপনি যদি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানান বা শপিফাই দিয়ে ওয়েবসাইট বানান, তাহলে মাস্ট আপনার এই টুলস লাগবে একদম 100%। এই টুলস ছাড়া আপনি মানে অ্যাড রান করতে পারবেন না, বিজনেস করতে পারবেন না। তো এটা কিন্তু ফ্রিতে আপনি পাচ্ছেন বনিকে, কমপ্লিটলি ফ্রিতে। এই যে প্রত্যেক মাসে, খেয়াল করছেন, প্রত্যেক মাসে $100 হলে আপনার দাঁড়াইতেছে কত, জাস্ট আপনি চিন্তা করেন। আপনি এটারে বছরে গুণ দেন, $100 হলে $1200 লাগতেছে। $1200 মানে কত টাকা? $1200 মানে 1.5 লাখ টাকা শুধুমাত্র আপনার যাবে কোথায়? এই স্টেপের পিছনে, সার্ভার সাইড ট্র্যাকিং করার পিছনে। আর সেইখানে আপনার এটা লাগতেছে না। পাশাপাশি ও কিন্তু আপনার ট্র্যাকিং করে দিবে না ভাই, ও শুধুমাত্র আপনাকে সার্ভিসটা দিবে, আপনার নিজের করে নিতে হবে। এটা করার জন্য একজন লোক হায়ার করতে হবে, ও আপনার থেকে টাকা নিয়ে এটা করবে। পাশাপাশি কোনো ডিস্টার্ব হলে, কোনো আপডেট হলে আবার লোক হায়ার করে ঠিক করতে হবে। আর আমরা আপনাকে নট শুধুমাত্র প্ল্যাটফর্ম দিচ্ছি না, আমরা আপনাকে বলতেছি এই প্ল্যাটফর্ম দিচ্ছি, প্লাস এই 1 বছর এই প্ল্যাটফর্মে যত আপডেট আছে, যত ধরনের জিনিস আছে, এগুলো আপনার চিন্তা করার দরকার নাই। ফেসবুক কিছু চেঞ্জ করলে আমরা ঠিক করব, যদি গুগল কিছু চেঞ্জ করে আমরা ঠিক করব। নট অনলি ফেসবুক, আপনি কিন্তু গুগল অ্যাডও এমনি রান করে ফেলতে পারবেন। যেখানে যাবেন গুগল অ্যাড, আপনি কিন্তু গুগলের ট্র্যাকিংটাও আপনি করে ফেলতে পারবেন। আচ্ছা, গুগলের ট্র্যাকিং অন করতে সময় লাগবে, যে এখানে গিয়ে আপনি পুরো গুগলের ট্র্যাকিং করে ফেলতে পারেন অটোমেটিকলি। আপনার জিটিএমও লাগবে না, কিছুই লাগবে না, কোনো স্টেপ মেপ কিচ্ছু লাগবে না, সব অটোমেটিক হয়ে যাবে। মানে আমি এই 7 বছর গবেষণা করে, 7 বছর R&D করে, অ্যানালাইসিস করে, সাধনা করে এই জিনিস বানাইছি। বণিক আমি কি বললাম, বণিকের ভ্যালুয়েশন অলরেডি 300 কোটি ক্রস করছে অলরেডি। আজকের দিনে আমি যখন কথা বলতেছি তখন অনেক ইনভেস্টর ইনভেস্ট করতে চায়, বাট আমার কথা হচ্ছে এটা যতক্ষণ না পর্যন্ত $1 বিলিয়ন হিট করবে ততক্ষণ পর্যন্ত আমি এটা নিয়ে যাব। মানে আমার টার্গেট হচ্ছে ওইটা। আমার কনসেপ্ট খুব ক্লিয়ার। বণিক যে জিনিস, যে ধরনের বড় সমস্যা নিয়ে কাজ করতেছে, এইটা ইউনিকর্ন হবেই। এখন হয়তো বণিক সফল নাও হইতে পারে, আমি ব্যর্থ হইতে পারি, বাট সেম কনসেপ্টে কেউ না কেউ গ্রো করবে। তো কেউ না কেউ যদি গ্রো করে, বাংলাদেশ প্রেক্ষাপটে এই জিনিস রান করার জন্য, এই প্রোডাক্ট লঞ্চ করার জন্য আমার চেয়ে বেস্ট পারসন আমি মনে করি না আছে। কোন সেন্সে আছে? কারণ এটার জন্য যা যা লাগে সব কিছু, কেউ যদি চায় আজকে 1000 কোটি টাকা নিয়ে এই বিজনেস শুরু করতে, সে পারবে না। কেন পারবে না? সে না সফটওয়্যার বানাবে, সে প্রমোশন করবে, আসবে না। আমি যে জিনিসটা গেইন করছি পাস্ট 3 or 4 ইয়ার্সে, যারা ই কমার্স ব্যবসা করে বা মানে করতে চায়, তারা সবাই আমাকে অলমোস্ট চিনে, জানে। আমি তাদেরকে হেল্প করি, আমি তাকে ফ্রি কোর্স করাই, আমি তাকে দেখাই কেমনে কাজ করতে হয়। এই জিনিস কেমনে করবে? মানে এই ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে, এই ইন্ডাস্ট্রিতে ইনফ্লুয়েন্স লেভেল সে কেমনে এনশিওর করবে? সেই জন্য এই প্রোডাক্ট রান করার জন্য আমি মনে করি যে এটা ইনশাল্লাহ আমি অনেক ভালো করতে পারবো। এটা আমার ধ্যান ধারণা সাধনা সব কিছু। আপনারা ভাবেন যে আমার 10,000 টাকা নিছে ভাই, বণিকের আপনি স্টার্ট আপ নিয়ে একটু স্টাডি করেন, অলরেডি বণিকের যে ভ্যালুয়েশন 300 কোটি অলরেডি ক্রস করছে, 300 crore। এটা খুব সুন, মানে খুব সুন দৈনিক অনেক নিউজ পোর্টালে দেখবেন, অনেক অ্যাওয়ার্ড শোতে দেখবেন, খুব সুন দেখবেন যে আমরা বিশাল বড় পরিসরে অ্যাডভার্টাইজিং করতেছি। তখন বণিকের প্রাইস আর এটা থাকবে না, তখন বণিকের প্রাইস হবে লেটস সে আমরা মিনিমাম এটা 1 লাখের উপরে রাখবো। মানে পার মান্থ আমরা চার্জ করবো 10 থেকে 15 হাজার পার মান্থ। $100 অনায়াসে চার্জ করবো, কারণ এরকম কম্প্যাক্ট প্যাকেজ এরকমই হয়। আমি যদি আপনাকে একটু দেখাই, এটা হচ্ছে ড্রপ শিপিং করার একটা প্ল্যাটফর্ম, হ্যাঁ, আমি একটু ওপেন করতেছি। এটার প্রাইস কি পাবলিক করছে কিনা আমি জানি না, ইয়েস করছে। খেয়াল করেন, শুধুমাত্র ড্রপ শিপিং করার একটা প্রোডাক্ট গ্লোবাল, এটা খেয়াল করছেন কত এন্টারপ্রাইজটা? $500 পার মান্থ। আর এটাতে হচ্ছে $50 পার মান্থ। এটা অনেক মানুষ ইউজ করতেছে। এটা কি কাজ, কি প্রোডাক্টের কাজ হচ্ছে, শপিফাই দিয়ে একটা ওয়েবসাইট বানাবেন, ওই শপিফাইয়ের ওয়েবসাইট আলিবাবার সাথে কানেক্ট করবেন বা আলি এক্সপ্রেসের সাথে কানেক্ট করবেন। আলি এক্সপ্রেসে যে অর্ডারটা হ্যান্ডেল করবে, এটা এই প্ল্যাটফর্ম করে দিবে। যার জন্য এটা লাগবে মানে 3 থেকে 4টা সফটওয়্যার লাগবে আপনি গ্লোবাল ড্রপ শিপিং করতে। আমরা এই 4টা সফটওয়্যারকে বণিকের ভিতর ঢুকাই ফেলছি, মানে সব কিছু বণিক। আপনার আর কিচ্ছু লাগবে না, আপনার সব কিছু আমরা বণিকের ভিতরে নিয়ে এসে পড়ছি, যে আপনার যদি বণিক থাকে আপনার আর কিচ্ছু লাগবে না, কোনো এক্সট্রা সাবস্ক্রিপশন লাগবে না। আমার গোল হচ্ছে আরও আপনার যত জিনিস সামনে আমরা অ্যাড অটোমেশন নিয়ে আসবো। এআই যখন স্ট্রং হবে, আপনার অ্যাড বণিক নিজে অ্যাড রান করে দিবে। ফিউচারে আমরা এটা করবো, আমরা এআই নিয়ে কাজ করতেছি অলরেডি, আমাদের এআই ইঞ্জিনিয়ার অনেক আমরা হায়ার করছি, সামনে আরও হায়ার করবো। সো আমার কথা হচ্ছে আপনাকে বাংলাদেশ না, ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট টেক সাপোর্ট দেওয়া যারা ই কমার্স করতে চান। আপনার মানে আমার 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 গোল কি? আমার গোল হচ্ছে আমার অফিসের যে পিয়ন, যে দারোয়ান, ও যেন ই কমার্স বিজনেস করতে পারে।
কারণ ধরা লাগবে না, ছোঁয়া লাগবে না, বিজনেস তো করা যাবে, তার প্রোডাক্ট লাগতেছে না। সে অ্যাপে খালি দেখতেছে আমার এই প্রোডাক্ট আমি অ্যাড করছি, ফেসবুকে অ্যাড রান করছি, সেল হইতেছে, অটোমেটিক এআই কল দিয়ে কনফার্ম করতেছে, ওই অর্ডার শিফট হচ্ছে সাপ্লায়ারের কাছে, সাপ্লায়ার প্যাকিং করে ডেলিভারি করতেছে, আমি আমার টাকা বুঝে পাইতেছি। এই তো ঘটনা, তো এইটাই। মানে এইটা আনবিলিভেবল লাগে যে বণিকের প্রসেস এত ইজি আমরা বানাইছি। একটা বিজনেসের মেইন জিনিস আপনি কত সহজে তাকে, একটা কঠিন জিনিস কত সহজে করে দিতে পারেন, এটা বণিক করতেছে। এই কারণেই বণিক এত দ্রুত গ্রো করতেছে। এই যে একটা ইভেন্ট দেখেন, এত এত মানুষ জয়েন করে ফেলে, মানে আপনারা তো আসবেন ওই ইভেন্টে, আপনি দেখবেন ওই ইভেন্টটা, ওইখানে তো আমার আরও বণিকের পাস্ট ইউজাররা আসবে, আরও অনেক স্টুডেন্টরা আসবে, আপনি খেয়াল করবেন। আমি কিন্তু কোথাও বলবো না যে আমার পাবলিকলি আমি বলবো না যে আপনারা টিকিট কিনেন, বলবো না। আমি কনফিডেন্ট এটা না বললেই আমার লোক ওখানে হয়ে যাবে, এবং যে পরিমাণ লোক হবে হিউজ, এটা আমি জানি, আমার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে জানি। আমাকে কোটি কোটি মানুষ পছন্দ করে, মানে আমি যদি বলি লিটারেলি। আচ্ছা, আমি একটা জিনিস দেখাইতে চাই আপনাকে, দাঁড়ান, একটা মজার জিনিস দেখাই। আপনারা তো সোশ্যাল মিডিয়াতে দেখেন, দেখে মনে করেন যে ভাই কি হইলো, ফাহমিদ ভাই তো গোল্লাই গেল, এই সেই হাবিজাবি, এগুলো দেখেন। দাঁড়ান, আমি একটু মজার জিনিস কটা দেখাই আপনাকে, একটা মিনিট। আমি, এটা কি দেখা যায় না? দাঁড়ান, আরে জিনিসটা সরাইস না, লাইক ডিসলাইক রেশিও কি দেখা যায় না নাকি? আরে সরাই ফেলছে, আমি দেখাতে পারতেছি না। কেমনে কই রাখছে? আরে ইউটিউব দিছে সরায়া। যাক, আমি একটা জিনিস দেখাইতে চাইছিলাম আপনাদেরকে, যে আমার ভিডিওগুলোতে কি পরিমাণ লাইক পড়ে, কি পরিমাণ ডিসলাইক পড়ে, এটা আমি একটু দেখাইতে চাইছিলাম। এই যে আমি ইউটিউবে গিয়েছি, বাট এখানে এরা ভিউটা সরাই ফেলছে সামা। ওই যে এখানে আগে আগে আসতো, নাকি আসবে না, আসতেছে না। এই যে এখানে লাইক কমেন্ট আসতো, ওটা আসতেছে না সামহাও কোনো কারণে। সো ওটা আসলে আমি একটু দেখাইতাম আপনাকে যে কি পরিমাণ মানুষ আছে, মানে 99.99% মানুষ লাইক দেয়। তো বাকি মানে কারণ আমার কন্টেন্টে সে ভ্যালু পায়, এই জন্য সে আমাকে দেয়। এমনও ভিডিও আছে যেটা ধরেন আপনার 1 মিলিয়ন, মানে কত 6 মিলিয়নের ভিউ আছে আমার ভিডিওর মধ্যে, এগুলো আমি প্রাইভেট করে রাখছি যদিও। বাই দ্য ওয়ে, আমার ভিডিও কিন্তু অনেক প্রাইভেট করা। আমার ইউটিউব চ্যানেল প্রচুর ভিডিও আছে, বাট এই যে আমি যে দেখাই অনেক ভিডিও, এই দেখেন আপনারা তো এই যে আনলিস্টেড, এগুলো প্রাইভেট, খেয়াল করেন। সরি, একদম লাস্টে চলে গেছে মনে হয়। এই দেখেন, এগুলো কিন্তু ওই যে 2001 সালে যখন আমরা করছি, হ্যাঁ, এই দেখেন কি পরিমাণ ভিডিও, এগুলো সব প্রাইভেট করে রাখছি। কারণ আমার কোর্স, আমার কথা হচ্ছে যে সময়ের কোর্স, সময় আপনাকে করতে হবে, নাহলে আমি যে প্রাইভেট করা, এগুলো কিন্তু প্রচুর ভিউ আছে, খেয়াল করছেন? এই দেখেন এখানে আপনার, এই দেখেন 5 লাখ ভিউ আছে, হ্যাঁ, এই 5 লাখ ভিউ আছে, এখানে দেখেন ভিউ আছে 3 লাখ, এগুলো কিন্তু আমি প্রাইভেট করে রাখছি। কারণ আমার ভিউ মানে ভিউ আমার আসলে ভাই ওই ভিউ ব্যবসা করার প্রয়োজন হয় না। প্লাস হচ্ছে আমার এটা দেখানো দরকার নাই যে আমি অনেক বড় কুতুব হয়ে গেছি, আমি অনেক বড়, আমি জীবনে পরিচয় দিই না আমি যে কন্টেন্ট ক্রিয়েটর। সো এই হচ্ছে কনসেপ্ট আর কি, আমি আমার ধারণা বুঝতে পারছি। আমি ওটা লাইক অ্যান্ড ডিসলাইক রেশিওটা দেখালে আপনি বুঝতে পারতেন। তো এই হচ্ছে বণিকের, আমি আপনাকে যে জিনিসটা বুঝাইলাম, বণিকের মোটামুটি প্রসেসটা আমি আপনাকে দেখাইলাম, যে বণিক কীভাবে কাজ করে, বণিকের পিক্সেল সেট আপটাও আমি দেখাই দিলাম, অর্ডার কীভাবে আসতেছে, এই ফ্লোটা আমি আপনাকে পুরো জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। তো এখানে আমি বণিকটাকে রাখলাম। এখন আসেন একটা ডিফারেন্ট টপিকে আলোচনা করি, আলোচনা করে আমরা সামনের দিকে যাব। 10টা 20 বাজে, আমি ক্লাসটা আরও কন্টিনিউ করতে চাই। এখন আসেন, আপনারা যারা বণিকে জয়েন করছেন, অলরেডি বণিকে পেমেন্ট করছেন, আপনার এখানে রোলটা কি? আপনার রোল হচ্ছে ভাই আমার ইনস্ট্রাকশনগুলো ফলো করা এবং একটা বিজনেস রান করা। আপনারা বাংলাদেশের মানে অলমোস্ট আমি যদি বলি প্রফেশনালি ফাস্ট মুভার হইতে যাচ্ছেন যারা ড্রপশিপিং বিজনেসে। ঠিক 1 থেকে 1.5 বছর পরে বহুত মানুষ এই ড্রপশিপিং বিজনেস করবে, কারণ এইরকম ইজি যদি হয় বিজনেস, সবাই এটাতে লাভ দিয়ে নামবে। তখন আপনি কিন্তু যদি আগে থেকে অ্যাডভান্টেজ না পায় থাকেন, তাহলে গ্রো করতে পারবেন না। যেমন আমার ক্ষেত্রে দেখেন, আমি এখন যেটা করতে চাই সেটাই করতে পারবো। আমি যদি চাই যে লেটসে ফর এক্সাম্পল, আমি চাইতেছি যে আমার বণিককে এখন আমি সারাদিন আপনাদেরকে বণিক দেখাবো, আমি ইউটিউবে ফেসবুকে প্রত্যেক দিন যদি $50,000 করে অ্যাড চালাই, তাও আমার প্রবলেম হবে না। কিন্তু এমনও ব্যক্তি আছে যারা $50,000 পুরো বাজেটই নাই তার বণিক বানানো থেকে শুরু করে সব কিছু করতে। তো এটা আনফেয়ার অ্যাডভান্টেজ আমি পাই যেতেছি না, ক্যাপিটালের কারণে প্লাস অন্যান্য জিনিসের কারণে। এই সেম জিনিসটা ঘটবে, কারণ আমার কাছে যে পরিমাণ ডেটা আছে, যে পরিমাণ মানুষ, 10 লাখের বেশি মানুষকে আমি ট্রেন করাইছি, কারা যারা ই কমার্স বিজনেস করতে চায় বা করে। তো এই লোকগুলা যেহেতু আমার পিক্সেল ট্রেন, আমার কাছে কাস্টম অডিয়েন্স আছে, আমি যখন অ্যাড রান করি আমার অ্যাড সবচেয়ে প্রিসাইজ অ্যাড হয়, এক্স্যাক্টলি ওই অডিয়েন্সের কাছেই পরে যে ভালো করে। সো এই যে বেনিফিটটা, এটা অন্য কেউ পাবে না। সেম জিনিস আপনারা যারা এখন ড্রপশিপিং শুরু করতেছেন, আপনি 1 বছর পরে যেইটুকু আগায় থাকবেন, এতটুকু আগায় কেউ থাকবে না। ওই সময় যতই সে বড় ক্যাপিটাল
ক্যাপিটাল নিয়ে শুরু করুক, যত বড় পরিসরে স্টার্ট করুক, আপনার সাথে সে টাকা দিতে পারবে না। সেম জিনিস যখন বিকাশ গ্রো করে ফেলছে, এখন যদি বাকিরা কেউ বিকাশ বানায়, বিকাশের মতো কোনো প্ল্যাটফর্ম বানায়, হবে না, উঠতে পারবে না, সম্ভব না, টেকনিক্যালি সম্ভব না। সেম জিনিস, এটা হচ্ছে একটা বিজনেস যখন স্যাচুরেটেড হয়ে যায় তখন আর কেউ পারে না। যেমন আপনি আজকে ইউটিউব চ্যানেল শুরু করলে আপনি গ্রো করতে পারবেন? পারবেন না, কারণ এটা অলরেডি ওভার স্যাচুরেটেড হয়ে গেছে। আপনি আজকে ফ্রিল্যান্সিং শুরু করলে পারবেন? নো, পারবেন না। কিন্তু ফ্রিল্যান্সিং যারা 2012, 13, 14 সালে শুরু করছিল তারা ঠিকই পারতে, কারণ তাদের অলরেডি হাজার হাজার রিভিউ আছে, তাদের মানে প্রচুর পোর্টফোলিও আছে, তারা ঠিকই কাজ পাবে। বাট নতুনরা এখানে আর সম্ভব না, ইম্পসিবল। তো সেম জিনিসটা এখানে ঘটে। আপনারা ড্রপশিপিংয়ে যারা যাচ্ছেন তারা অনেক গ্রো করে ফেলবেন। আপনাদের কাজ হচ্ছে আমার ইনস্ট্রাকশনগুলো জাস্ট একটু ফলো করা। আর আপনারা হচ্ছেন আমার অ্যাড, বিজ্ঞাপন। আমি আপনাকে যদি সফল বানাইতে পারি, আপনার দেখা দেখি হাজার হাজার লাখ লাখ মানুষ বণিক ইউজ করবে। মানে এইটা তো আমার করতেই হবে, তাই না? আমি এখানে মানে এটা তো ওয়ান ওয়ে রাস্তা, আমি পিছানোর কোনো সুযোগ নাই। আমার পুরো অ্যাসেট, এই বিজনেসে কোনো ইনভেস্টর নাই, আমার নিজস্ব ওন মানি, আমি যে পরিশ্রম করে যে কষ্ট করে টাকা আর্ন করছি, ওই কোটি কোটি টাকা আমি এই বিজনেসে ইনভেস্ট করছি। সো এটাকে আমার সফল করতেই হবে। তো এই ড্রিম প্রজেক্টকে সফল করতে হলে আপনাকে আমার সাকসেসফুল বানাইতে হবে। আপনি যদি বণিক ইউজ করে সেল করে প্রফিট না করতে পারেন, তাইলে আমার এই প্রজেক্টটি ফেল করবে। আমি কি বুঝতে পারছি? তো আমি আপনাকে উইন করানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করব, সর্বোচ্চ। এখন আপনি যদি বলেন না ভাই আমি ব্যবসা করবো না, আমি আপনার কথা শুনবো না, আমি আপনার ভিডিও দেখবো না, আমি আপনার ইনস্ট্রাকশন ফলো করবো না, আপনি আমার ফিজিক্যাল সেশনে ডাকছেন আমি আসবো না, তাইলে তো ভাই আমার পক্ষে আর পসিবল না। আপনি যদি আমার ইনস্ট্রাকশন ফলো করেন তাহলে বাধ্য আপনি এখানে ভালো করতে, আপনি এটা বাধ্য। তো এই হচ্ছে প্রসেস। এখন আসেন যে যারা 1,000 টাকা করে পে করছেন তারা ফুল পেমেন্ট দ্রুত করে ফেলেন, যত তাড়াতাড়ি সম্ভব। আমাদের 50% অফার গন, আর ওটা থাকতেছে না। আপনারা দ্রুত ফুল পেমেন্ট করেন। যদি আমাদের তো নির্ধারিত সিট আছে, আমাদের অলরেডি আমরা দেখছি যে 1,000 টাকা করে পেমেন্টের পরিমাণটা বেশি আছে। তো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনার পেমেন্টটা কমপ্লিট করেন। আপনাকে SMS করে, ইমেল করে আপনাকে অলরেডি আমরা পেমেন্ট লিঙ্ক পাঠাইছি, দু একটা রিমাইন্ডার দিয়ে সেন্ড করা হয়েছে, ওখান থেকে আপনার বাকি পেমেন্টটা দ্রুত কমপ্লিট করে ফেলেন। আমাদেরকে ফোন দিয়ে বা কল মেসেজ দিয়ে যদি এখন রিচ না করতে পারেন, তাহলে এটা জাস্ট মাথায় নেন। দেখেন অনেক মানুষ আমাদের ক্লাস দেখতেছে, একসাথে সবাই মেসেজ দিলে সবারটা রেসপন্স করতে পারবো না। এখন মেসেজ দিচ্ছি না মানে যে, মানে আপনি মেসেজে রিপ্লাই পাচ্ছেন না মানে যে আমি কারোটা রিপ্লাই দিই, ব্যাপারটা এমন না। আমরা রিপ্লাই দিচ্ছি, আমার ইনবক্স ধরেন ভইরা যায়, আমি সময় পেলে তো রিপ্লাই করি। এখন সবারটা আমি পারি না। এখন যদি বলে ফামিদ ভাই তো রিপ্লাই দেয় না, রিপ্লাই আমি দিই, হয়তো সবারটা দেওয়া যায় না এট টাইম। তো আমরা দিচ্ছি, আমরা নক করছি, আমরাই আপনাকে কল দিব। আপনার গরজ না ভাই, আপনি আমার টাকা দিচ্ছেন, 7 দিনের মধ্যে আপনার টাকা মানে সার্ভিস না বুঝিয়ে দিতে পারলে অটোমেটিক এটা রিফান্ড পলিসিতে চলে যাবে। আপনি ক্লেম করলেই আপনাকে আমি মানে টাকা ফেরত দিতে বাধ্য। আমাকেও ক্লেম করতে হবে না। আপনি SSL কমার্সেও যদি ক্লেম করেন, অটোমেটিকলি SSL কমার্স আমাকে চার্জ করা শুরু করবে। আমি আর প্রমাণ দিতে পারবো না। আমার সাইটে তো লেখা আছে যে 7 ডেজের মধ্যে সার্ভিস না দিতে পারলে রিফান্ড, 100% রিফান্ড। তো আমি বাধ্য টাকা ফেরত দিয়ে দিতে। তো এই জন্য আমার গরজ বেশি আপনার থেকে। তো আপনার প্যানিক হওয়ার দরকার নাই। আমি আপনাকে এই যে বৃহস্পতিবারের আগে পুরা সার্ভিস বুঝাই দিব। অনেকেই আছে কালকে পরশু পাওয়া যাবেন, অলরেডি অনেকে পায়ে গেছেন। তো এই হচ্ছে পয়েন্ট। সেকেন্ড, যারা এখনও জয়েন করেন নাই তাদের ব্যাপারে কি হবে? অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করতেছিল বা কনফিউশনে পড়ছিল যে ভাই আমরা কি করব। দেখেন, কালকে অনেকের টাকা রেডি ছিল না। আমরা অনেকেই যদি এখন মানে অনেকেই আমাদের ক্লাস শুরুর আগে বা বিভিন্ন জায়গা থেকে লিখতেছিল যে ভাই এই ডিসকাউন্টটাকে কন্টিনিউ করা যায় কিনা, কারণ আমরা তো 2টা পরে এটা বন্ধ করে দিচ্ছি ডিসকাউন্ট। তো এই যে এখন আপনারা যদি এটা কন্টিনিউ করতে চান, দেখেন আমাদের এন্ড থেকে বলছি যে 50% অফার আর কন্টিনিউ হবে না। যেটা আমরা বলছি সেটাই সেম জিনিস। আমাদের লাস্ট একটা অপরচুনিটি, যেহেতু আপনার অনেকেই বলতে লাস্ট একটা অপরচুনিটি আমরা দিব, বাট এটা 50% না, এটা আমরা 40% ডিসকাউন্ট আমরা দিব। আরেকটা সুযোগ, এই সুযোগে আপনি জয়েন করতে পারবেন চাইলে। 1,000 টাকা বুকিং মানি পেমেন্ট করলে আপনার সিট কনফার্ম হবে। মাত্র 30 মিনিট থাকবে, 30 মিনিট পরে এটা ক্লোজ করে দিব আমরা। সো 30 মিনিটের মধ্যে আপনি পেমেন্ট করে আপনার সিটটা কনফার্ম করতে পারবেন যদি আপনি ইন্টারেস্টেড হন। আর যদি বলেন না ভাই আমার এনাফ সন্দেহ আছে এখনও, আমি বিলিভ করি না আপনি সার্ভিস দিবেন কিনা, আল্লাহর হস্তে ভাই আপনার জয়েন করার দরকার নেই। আমি এটা আপনাকে এনশিওর করতেছি যে আপনি আমার এখানে এই যে সার্ভিস নিতে চাইতেছেন, আমি যে কমিটমেন্ট করছি এর দাড়ি কমা থেকে শুরু করে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ জিনিস আমি ফলো করব। আমার সাথে কোনো কমতি থাকবে না, সম্পূর্ণ জিনিস আমি আপনাকে বুঝাই দিব, পুরা জিনিস। ভাই মানে কেমনে বুঝাই? একে তো হইতেছে যে আমি পাবলিক ফিগার, মানুষ আমাকে চেনে জানে, অলমোস্ট মিলিয়ন মানুষ ফলো করে। মিলিয়ন মানুষ যদি ফলো করে, মিনিমাম ধরেন কয়েক মিলিয়ন মানুষ আমাকে চেনে। তো এতগুলা মানুষের সামনে আমার তো রেপুটেশন আছে ভাই, আমার তো সার্ভাইভ করতে হবে, তাই না? আমি সার্ভিস না দিয়ে কেমনে চলবো বলেন? এত বড় পরিসরে আমরা কাজ চালাই, এত বড় পরিসরে আমরা অপারেশন চালাই, তো এখানে সার্ভিস না দিয়ে সম্ভব না ভাই, সার্ভিস বাজে দিয়েও সম্ভব না।
যা বলতেছি ওভার ডেলিভারি করে বাঁচতে হবে, টিকতে হবে। এই যে আমরা ফিজিক্যাল সেশন আয়োজন করতেছি, ধরেন আমি আমি কি ওই লাইফ চাই যেখানে ধরেন আমার অনেক টাকা পয়সা হচ্ছে, আমি সব কিছু করতে পারতেছি, আমার দেখে রাস্তাঘাটে এক লোক গালি দিল, এই মিয়া আপনি তো স্ক্যামার, আপনি তো আমার এই সার্ভিস দেন নাই, এই জীবনকে আমি চাই বলেন? জীবনও চাই না। সো আমি অবশ্যই আপনাকে আমি সার্ভিস বুঝিয়ে দিব। আর সব বাদ দেন, দুনিয়া বা সব বাদ দেন, আল্লাহর কাছে তো ভাই বিচার দিতেই হইব ভাই। এই যে আপনি টাকা দিতেছেন, এই হারাম টাকা আমি খায় কেমনে ভাই, এটা হজম করতে পারবো? এটা কি সম্ভব? এটা কি পসিবল? সো এই চিন্তা আপনি কেমনে করেন? তারপরও মানে আমি জাস্ট ওইটুকু বলবো, যারা আমার উপর বিলিভ করেন যে না আমি আপনাকে হেল্প করতে পারবো, বা আমার যে ইকোসিস্টেম আমি বানাইছি, আমার ইকোসিস্টেম ভাই আপনার লাভে আমি বানাই নাই ভাই, সত্যি কথা যেটা, আমি আপনার লাভে এটা বানাই না, আমি আমার নিজের লাভে বানাইছি। বাই প্রোডাক্ট আপনি লাভবান হইতেছেন। আমি এই যে চায়না থেকে প্রোডাক্ট আনার ব্যাপারটা, আমি 10-15 কোটি টাকা ইনভেস্ট করতেছি আপনার বিজনেসের জন্য না, আমি ইনভেস্ট করতেছি পার প্রোডাক্টে আমার 20 টাকা লাভ হয় এই জন্য। আর আমি বড় ম্যাস পিপুল নিয়ে কাজ করতেছি, আপনাদের মধ্যে এরকম কয়েক হাজার মানুষ যদি আমার প্রোডাক্ট সেল করেন, আমি যদি মাসে আমার নিজের তো 10-15 কোটি টাকার প্রোডাক্ট আমি সামনে আরও বাড়াবো। আমার বাইরে যদি মনে করেন যে আরও ইম্পোর্টার আসে, যে ইম্পোর্টার আমার সাথে এখানে ইম্পোর্ট মানে হেল্প করতেছে, আমি তার প্রোডাক্ট সেল করে দিচ্ছি, এটার জন্য সে আমার সাথে ভালো একটা রেভিনিউ শেয়ার করতেছে, হ্যান্ডসাম একটা রেভিনিউ শেয়ার করতেছি, ব্যাংক এখানে ফাইন্যান্স করতেছে। আমার টার্গেট হচ্ছে হাজার হাজার কোটি টাকার প্রোডাক্ট এক সময় আমার থ্রুতে সেল হবে মার্কেটে, প্রতি মানে মাসে, ওইখান থেকে আমি একটা হিউজ মার্জিন জেনারেট করব। আমার হয়তো এমন সময় আসবে 10-15 কোটি টাকা পার মান্থ আমার শুধুমাত্র এই প্রোডাক্ট থেকে ইনকাম হবে। তারপরে কুরিয়ার আছে, তারপর অন্যান্য জিনিসপত্র তো আছেই। তো এটা আমার আলটিমেট গোল। তো এটা আমার লাভে আমি করতেছি, আমার ভিশনের জন্য আমি করতেছি, সাথে এই মুহূর্তে সুযোগ আছে বাই প্রোডাক্ট আপনার গ্রো করার, আপনাদেরকে নিয়ে আমি মানে গ্রো করতেছি। আপনাদেরকে ছাড়া আমি এখানে আমার ভিশন আমি পৌঁছাতে পারবো না। আবার আমি যে সুযোগটা দিতেছি এটা ছাড়া অনেক মানুষ ই কমার্স বিজনেস করতে পারবে না। কেন? কারণ এইরকম রেডি প্রোডাক্ট তো বাংলাদেশে নাই, এরকম অপরচুনিটি তো কেউই দেয় না, নট অনলি বাংলাদেশ, ইন্টারন্যাশনালি পসিবল না। আমরা এই জিনিস বানাইছি যাতে যে একেবারে বিগিনার সেও পারে, যে চাকরির পাশাপাশি করতে চায় সেও পারে, সে ঘরে বসে আছে গৃহিণী যে হাউসওয়াইফ সেও করতে পারে, আবার যে স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি করতে চায় সেও যেন একটা বিজনেস করতে পারে। আমি কি বললাম, আমার পিয়নের জন্য বিজনেস করতে পারে, এটাও আমার উদ্দেশ্য। ও কোন কোন জায়গায় মানে ওটা চাকরির পাশাপাশি, পিয়নের কাজ তো অনেক অ্যাক্টিভ কাজ, ওর পাশাপাশি কেমন একটা বিজনেস করবে, ওর লাইফ অটোমেট করা হচ্ছে আমার উদ্দেশ্য। তাইলে কি সবাই অটোমেট হয়ে যাবে? আপনাকে যে জায়গায় চিন্তা করতেছেন, আপনার দিনে 1.5-2 ঘন্টা সময় এনাফ, এনাফ, এটা দিয়ে আপনি করতে পারবেন। আর ইনিশিয়াল ক্যাপিটাল তো লাগতেছে না, বণিক এনরোল হওয়ার পরে, বণিক কেনার পরে আপনার হাতে যদি $100 থাকে, আপনি শুরু করতে পারবেন। $100 মানে কত? 12-13 হাজার টাকা, ইজি বিষয়। আর কিভাবে আপনারা কার্ড অ্যারেঞ্জ করবেন, কিভাবে অ্যাড রান করবেন, এগুলো তো সব আমরা আলোচনা করব, প্রত্যেকটা জিনিস আমি দেখাবো। কোর্স আছে আমাদের, কোর্সের অ্যাক্সেস দিব, ওইখানে আমরা পাবেন। এই কোর্সের অ্যাক্সেস পাইতে হয়তো 4-5 দিন সময় লাগবে, মানে এই বৃহস্পতিবারের মধ্যে সব পাবেন, আমরা দিয়ে দিব, সবাইকে অ্যাক্সেস দিয়ে দিব। বিজনেস একাডেমির একটা অ্যাপ আছে, ওই অ্যাপে ঢুকলেই আপনি কোর্স দেখতে পারেন। এখনও আপনি অ্যাপ নামাইতে পারেন, অ্যাপ নামায় অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন, ওই যে ইমেলটা দিয়ে পে করছেন ওই ইমেল দিয়ে খুলেন, তারপরে দেখবেন আপনার এখানে কোর্স আনলক হয়ে যাবে। ওকে, আর এটা আমরা এটা শুরু করে দিই, তারপরে এতে যাই। আমি অফারটা দিচ্ছি, এইটা হচ্ছে 40% অফার দিচ্ছি, 50% থাকতেছে না, 30 মিনিট সময় থাকবে। এই 40%-এ আপনি পে করতে হবে হচ্ছে 11,900 টাকা, আর হচ্ছে 17,900 টাকা সম্ভবত, আমার ধারণা, একটা মিনিট মেক শিওর হয়ে নেই, হ্যাঁ ওইটাই আসে, আই থিঙ্ক এটাই আসে। হ্যাঁ, একটু বলবো টিমকে একটু লিঙ্কটা দিয়ে দিতে। হ্যাঁ, 17,900 টাকা হচ্ছে, আর হচ্ছে এটা 11,900। 1 বছরেরটা যদি নেন 17,900, যেটা কালকে মানে আগামীকাল মানে প্রথম ক্লাসে ছিল 14,900, এটা প্রাইস অলরেডি 3,000 ইনক্রিজ হয়ে গেছে। আর ওইটা ছিল 9,900, যেটা আজকে হচ্ছে 11,900, এখানেও প্রাইস 2,000 ইনক্রিজ হয়ে গেছে। সো এই প্রাইস নেক্সট আর এটা থাকবে না, নেক্সট আপনাকে 19,900 প্লাস হচ্ছে 19,900 না, 19,900 সাথে আরও 25,000 আছে, তার মানে 19,900 আর 25,000, তার মানে হচ্ছে আপনার 20 আর 25 45,000 টাকা দিয়ে নিতে হবে 6 মাসেরটা। আর 1 বছরটা যদি নিতে চান তাহলে আপনাকে নিতে হবে, 1 বছরটা নিতে গেলে 55,000 টাকা দিয়ে নিতে হবে। সো 55,000 টাকা দিয়ে নেবেন নাকি 18,000 টাকা দিয়ে নেবেন, এটা আপনি ডিসাইড করেন। আর এই অফার এখানেই শেষ, আমরা পাবলিকলি কখনোই এটা ডিসক্লোজ করি না, এটা এখানেই শেষ হচ্ছে। সো আমি কাউন্টডাউন ওপেন করতেছি, আমি কাউন্টডাউন টাইমার ওপেন করতেছি, আর লিঙ্ক দেওয়া আছে, আপনারা কাইন্ডলি পে করে দেন। আর একটা জিনিস আমি একটু দেখাই, দাঁড়ান পেমেন্টটা কেমনে করবেন, আর একটা জিনিস আমি একটু দেখাইতে চাই আপনাকে। আপনি যদি লিঙ্ক না পান, আপনাকে লিঙ্ক আমরা পাঠাচ্ছি, যদি লিঙ্ক না পান তাহলে আপনি বণিকে যান,
bonik.com.bd bonik.com.bd এখানে যান। এখানে যাওয়ার পরে এখানে গেট স্টার্টেড একটা বাটন আছে, এখানে চাপ দেন। এখানে চাপ দিলে আপনি দেখবেন যে 40% ডিসকাউন্টে আপনি পে করতে পারবেন। এখানে গিয়ে আপনার নাম ঠিকানা সব কিছু দিয়ে জাস্ট পেমেন্টটা কনফার্ম করে দেন। এটা কনফার্ম করার পরে আপনাকে ইমেলে আমরা বাকি পেমেন্ট করার লিঙ্ক পাঠিয়ে দিব, ওখান থেকে পেমেন্ট কমপ্লিট করে ফেলেন। সো এই হচ্ছে প্রসেস, আপনারা শুরু করেন। আমরা জাস্ট 30 মিনিট একটা ব্রেক নিচ্ছি, ব্রেকের পরে আবার ক্লাসে ফেরত আসবো এবং অনেকগুলো টপিক কভার করব। সো শুরু করতেছি, স্টার্ট। যদি আপনারা বিকাশে পেমেন্ট করতে চান বা হচ্ছে ব্যাংকে পেমেন্ট করতে চান, সেটাও গ্রুপে দেওয়া আছে অলরেডি, আপনি দেখে নেবেন। অথবা এই যে এখানে বিকাশ নাম্বার আমি দিয়ে দিচ্ছি, স্ক্যান করতে পারেন, অথবা এই বিকাশে পে করতে পারেন। এটা কিন্তু স্যান্ড মানি করলে হবে না, এটা আপনাকে অবশ্যই মেক পেমেন্ট করতে হবে, মানে এটা মার্চেন্ট নাম্বার, সো মেক পেমেন্ট করতে হবে। যে নাম্বার দেওয়া আছে এখানে আপনি টাকা বিকাশ করতে পারবেন। 1000 টাকা সেন্ড করলেই হবে এখন, বাকি টাকা আপনি পরে সেন্ড করতে পারবেন। আর যদি টাকা রেডি থাকে তাহলে এখন ফুল টাকা পে করে দেন। আপনারা শুরু করেন, আর টিমকে বলবো একটু লিঙ্কগুলো দিয়ে দিতে।